লাইভ করে, ওই যে লিফলেট ধরিয়ে দিয়েছে, ধরানোর পরে যাদের গায়ে কাদা ছিল না ওরাও লিফলেট বিতরণ করতেছে। এখন বলে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠে? ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে। নতুন করে কেন বিপদে ফেলাইলি, সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠি? কারণ দেখিস তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না বেঠে? আমরা দেখেছি রাজপথে যাদেরকে মেরে জামা খুলে নেওয়া হয়েছিল, এমনকি জামা প্যান্ট ছিঁড়ে ফেলা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। কোন ফারুক নাকি যেন নাম, আল্লাহর বান্দা, তার পক্ষ দিয়ে জামাত শিবিরের লোকেরা এত প্রতিবাদ করেছে যা নিজের দলের লোকেরাও করে নাই। বলেন ঠিক কিনা? অথচ এই লোকটা এখন আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না, দেয় নাই, দেয় না। কথা বলতে ভয় করা যাবে না, কারণ এখন ইসলামের নামগন্ধ মুছে ফেলে দিতে চায়। আমি বলি, যারা বলেছ এই দেশে 10% ভোটও পাবা না, আমাদের 10% দরকার নেই, 1%ও দরকার নেই। পার্সেন্ট দিয়ে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি কার? আল্লাহর রাজনীতি করি। সুতরাং আমাদের ভোট পাইলেও খুশি, না পাইলেও আমরা ভোটে জিতলেও খুশি, না জিতলেও খুশি। আমাদের যারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, কান খুলে শুনে রাখেন, 16 বছর ক্ষমতায় থেকে যারা নিশ্চিহ্ন করতে পারেন নাই, এখনো তো আপনারা ক্ষমতায় আসেন নাই, এত বাড়াবাড়ি করার কোনো দরকার কি আছে? আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, নিভিয়ে দেবে, ফু দিবে, তাতে নিভে যাবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলো, কোরআনের আলোকে প্রদীপ্ত করে রাখবো, প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। ইতিপূর্বে ফেরাউন চেয়েছিল ইসলামের আলো নিভিয়ে দিতে, নমরুদ চেয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, আব্রাহারা চেয়েছিল। এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? আছে না নাই? কিন্তু ইসলামের আলোকে কি নিভানো যাবে? না, যাবে না। কারণ ইসলামের আলো প্রজ্বলিত করে রাখার জন্য জামাত ইসলাম লাগবে না, চরমনাই লাগবে না, কওমিয়া লাগবে না, আলিয়া লাগবে না, হেফাজত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম রক্ষা করার জন্য এমন কোন জাতি গোষ্ঠী তৈরি করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন সেই ওয়াদাই সত্য। সুতরাং এইগুলো যদি নাও থাকে, তারপরেও দেশে ইসলাম থাকবে। ঠিক না? ঠিক। কথাগুলো কেন বললাম? আমি গানটা গেয়েছি, আপন আপন আমরা যাদেরকে বলি
নেত্রীর বাড়ির সামনে বালুরটিরা প্রতিবাদ করলাম আমরা, আর তোমরা এখন আমাদের চেনো না, কথা কয় না। নেত্রীর বাড়ির সামনের বালুরটিরা সরাইতে পারো নাই, পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তেমন কোন আন্দোলন করতে পারো নাই। ইসলামের পক্ষে তো দূরের কথা, এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার জন্য খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে, আর যখন ছাত্র জনতা সোচ্চার হয়ে স্বৈরাচার বিদায় করলো, তখন আবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও। এটা হলো যেই ওই যে বলে মোল্লার জন্য শিরনি খাইলা মোল্লার চিনলা না, ঠিক না ঠিক? এই কাজ যদি জামাতরাও করে তাদের বিপক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? কারণ ছাত্ররা এই দেশ স্বৈরাচার মুক্ত করে দিল, এই দেশে কথা বলার স্বাধীনতা এনে দিল, এই দেশে আমাদের চলার স্বাধীনতা দিল, বেগম জিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিল, তারেক জিয়ার কথা বলার ব্যবস্থা করে দিল, পিটিভিতে বাতাবি লেবুর চাষ বাদ দিয়ে এখন আবার মানুষের অধিকারের কথা বলার সুযোগ করে দিল। টেলিভিশন গুলোতে আবার আলেম ওলামার প্রচার আছে না নাই? আমি হেফাজতের নেতা মামুনুল হক সহ অসংখ্য নেতা কর্মীকে বাংলাদেশের স্বাধীনভাবে বিচরণ করার জন্য সুযোগ করে দিল। এখন কারণ 16টা বছর জিয়ার ছাড়া থাকতে পেরেছেন, 16টা বছর কারাগারে থাকতে পেরেছেন, 16টা বছর নির্যাতন সহ্য করতে পেরেছেন, 16টা বছর নেতা হারিয়েছেন, 6 বারের নির্যাতিত, 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আরে 16টা বছর সব দেখলেন নয়া পল্টনে, যখন শাটারে তালা মেরে দেয় সব সহ্য করলেন, আর এখন 6টা মাস পার হতে পারে না, কিসের এত আন্দোলনের ভয় দেখান? কথা বলেন, 6 মাস পার হয়েছে এখন তো 6টা মাস অন্তত 16টা মাস ধৈর্য ধরেন। আবার যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন তাদের দেশ থেকে তারা লাইভ করে ওই যে লিফলেট ধরিয়ে দিয়েছে, ধরানোর পরে যাদের গায়ে কাদা ছিল না ওরাও লিফলেট বিতরণ করতেছে, এখন বলে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ঠিক না বেঠে? ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, নতুন করে কেন বিপদে ফেলাইলি, সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ঠিক না বেঠি? কারণ এদের অবস্থা হলো যে ওই যে এক শিয়ালের লেজ কাটা পড়ে গেছে, ও অন্য শিয়ালদের বুঝায় যে লেজ রেখে লাভ কি, এটার কোনো কাজ নাই, এটা থাকা মানে আরো বাড়তি ঝামেলা। ওই মুরগির দরজা খুলতে যে ইট যদি চাপা পড়ে লেজের পিন্দি মারা সারা, তো এইগুলো বলে কেন? কারণ তো লেজ নাই। তো যারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে ওরা বাইরে থেকে বলতেছে লিফলেট দিয়ে রাজপথে থাকু, ঠিক না বেটে? তার মানে তোরা এখন রাজপথে আয়, তোদেরও ধরি বাটামটা না হোক, অন্তত 16টা মাস তো ধৈর্য ধরবি নাকি? কথা কয়, ধৈর্য ধরার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, কয়রাবাসী অনেক স্মৃতি বিজড়িত। যখন কয়রার রাস্তায় চলি বাবার কথা মনে পড়ে, এই রাস্তায় বাবা হেঁটেছেন, চলেছেন, এই রাস্তায় মাহফিল করেছেন, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, এমনকি মোবাইল ফোনটাও ছিল না, বাইকের অবস্থাও এত ভালো ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল, কয়রা গরিব অঞ্চল ছিল, হেলিকপ্টার ছিল, হেলিকপ্টারে যাতায়াত করত, সেই হেলিকপ্টার আকাশে ওড়ে না, মাটিতে চলে, ওই হেলিকপ্টার সাইকেল হেলিকপ্টার দুইটা তুলা দিয়ে গদি বানানো থাকতো, ওইটাই চড়ে আমার আব্বা আমিও চড়ে এই কয়রাই এসেছি আব্বার সাথে। নৌকা পার হইতে হইতো যে ব্রিজ গুলো এখন হয়েছে, এই ব্রিজ গুলো ছিল না, নৌকায় পার হয়ে মাহফিল করেছি। আমার আব্বা এনেছিলেন সুন্দরবন দেখিয়েছেন, এই কয়রায় আনার পরে নদীর এপার থেকে সুন্দরবন দেখলাম। আব্বা যখন আমাকে নিয়ে আসলেন সম্ভবত সাতক্ষীরা হয়ে গাড়িতে করে নিয়ে এসেছিলেন, এখনো মনে পড়ে। আহারে সাতক্ষীরায় আসার পরে আব্বা একটা কলা একটা রুটি কিনে এনে দিলেন, বললেন এটা খাও। আমি যখন বাইরে বের হই তখন অভাবের কারণে, বলে নাই যে অভাবের কারণে, আমি বাইরে বের হইলে কিছুই খাই না, এই একটা রুটি একটা কলা খেয়ে পার করে দিই। আমি ওই বাসের মধ্যে একটা রুটি একটা কলা খাইলাম, দুপুরের লাঞ্চ করলাম। এই ছিল আমার বাবার জীবন ইতিহাস। এই অঞ্চলে আসার পরে কোন এক মাহফিল কর্তৃপক্ষ 1300 টাকা দিয়েছিল, কতশো
1300 টাকা যশোরে যে কত গর্ব করে বলতো, আমি যখন কয়রায় যাই 1300 টাকা দেয়। এত টাকা ওরা দেয় যে টাকা আমি পাওয়ার যোগ্য না। এই কয়রাবাসী আমার আব্বাকে সম্মানিত করেছে, এই কয়রাই মাহফিল করেছে, অলিতে গলিতে ঘুরেছে। 12 দিন 15 দিন 1 সপ্তাহ 13 দিন এইভাবে চলে আসতো, তারপরে বাড়িতে ফিরতো। ও আমার ভাইয়েরা, সেই আব্বার স্মৃতি বিজড়িত এখনো গরম দিয়ে গরম লাগার মতো হয়নি। অসুবিধা নেই, আমার গরম ঠরম একটু কম লাগে। আর এটা তো ফুটফুট করে বাতাস হচ্ছে, ঠিক না? আমি তো আকার ওয়াজ বেশি করতে হবে না, গান করা যাবে। হ্যাঁ, সব করবো ইনশা। শুনতে রাজি আছেন আপনারা? কষ্ট হবে? কয়রায় আসা তো ছেড়ে দিয়েছি একবার। কয়রা পাইকা চাই দিকে একটু কম আসা হয়। ওই এখন আমার খুব চাহিদা ওই দিকে, মানে সে আর কইেন না, ওটা টাকাও দেয় বেশি, ওই মুখো চাই। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেভাবে কবুল করেন বলেন আমিন। ওগো আমার ভাইরা, কথা বলবো ভাই, আপনি কয়রায় আমাদের এখানে ছাড়া আর কোন মাহফিলে দাওয়াত নিয়েছেন কি আজকের ডেটে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভাই। আপনি কয়রায় আমাদের এখানে ছাড়া আর কোন মাহফিলে দাওয়াত নিয়েছেন কি আজকের ডেটে? আমি মূলত একদিনে একটা করে মাহফিল করি। আমার নিজের গাড়িটাও নিজে চালাই। আমি আসি, বস করে সোজা বাবার বাড়ি চলে যাই। চেষ্টা থাকে একদিনে একটা, যদি 2টা বা 3টা প্রোগ্রাম কোনোদিন করি, সেই প্রোগ্রামটা হয় আসলে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। সেটা কেমন? ধরে নেন যে একটা প্রোগ্রাম নিয়েছি, ওই অঞ্চলের জামাত ইসলামের আমির অথবা কোনো দায়িত্বশীল কেন্দ্রীয় কোনো নেতা, উনার এলাকা পাশাপাশি দেখা যাচ্ছে বললো যে কবি ওখানে তো দাওয়াত নিয়েছো, যাওয়ার সময় অমুক জায়গায় আমাদের একটুখানি। তো এই যে মনে করেন মানে হাত এড়ানো, এটা তো হাত এড়ানো যায়। এরকম আসলে 2টা দাওয়াত নিই না, এখানে যে প্রোগ্রাম 2 কিলোমিটার দূরে। তো আমি বললাম যে আমি দূরে হোক কাছে হোক একটা করেই প্রোগ্রাম করি। বললো আমি ইসলামী ব্যাংকের স্টাফ, আপনার তো আমার আবার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক আছে একটা, তো যেহেতু আমি ওনাদেরই লোক, তো একটু সুযোগ দিতে হবে। আমি বললাম সুযোগ দিতে পারি যদি মাগরিব থেকে এশা পর্যন্ত দেয়। কি থেকে? মাগরিব থেকে এশা। বললো না, আপনি 9টা থেকে 10টা। আমি বললাম এটা আমি পারবো। মাগরিব থেকে এশা যদি দেন, আপনি যেহেতু ইসলামী ব্যাংকের স্টাফ আর আমারও যেহেতু এজেন্ট রয়েছে, সুতরাং আপনার কথা একটু ইজ্জত রাখা উচিত। তো এই জন্য মাগরিব টু ইশা। বললো তাইলে আমি আপনাকে রিকনফার্ম করবো। ওরা তো চাই 9টা থেকে 10টা, এবং তারপরে আর আমাকে রিকনফার্ম করে নাই, কিছু বলেও নাই। আমি শুনলাম যে ভালো করে একটা প্রচার করেছে ওখানে কবির সমাবেশ, এবং ওখান থেকে আমাকে ফোনও দিচ্ছে যে ভাই কখন এসে পৌঁছাবে। আসলে ওখানে যাইনি, যাবো, বোঝেননি? যাইনি, যাবো, যা এইটা মাহফিল করে এখান থেকে আবার চলে যাবো কালকে অনেক। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের প্রশ্ন শেষ। যেহেতু আলোচনার মধ্যে একটু ব্রেক হয়ে গেল, একটু মানুষের নামগুলো পড়ে ফেলি নাকি? কুশিয়াডাঙ্গা দক্ষিণপাড়া ইসলামী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এই মাহফিলের যিনি সভাপতি উনি আমার থেকে অনেক বড় যোগ্য ইমাম ও খতিব কুশিয়াডাঙ্গা দক্ষিণপাড়ার রহমানিয়া জামে মসজিদ হাফেজ মোহাম্মদ আবু ইসহাক সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আমাদের সার্বিক সহযোগিতায় রয়েছেন এস.এম. জিনারুল ইসলাম বাচ্চু সাহেব, যিনি আমার পরে একটু সালাম বিনিময় করবেন। আমি বলছিলাম আমার আগে করতে, উনি অপেক্ষায় রয়েছেন এবং এই মাহফিলে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনারা যে লাইটিং দেখছেন, এত বাতি, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একেবারে মানে এত ঝাড় বাতি আমার মনে হয় এত না লাগালেও চলতো। গত বছর লাগাইছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা মনোয়ার হাফিজাহুল্লাহ ছিলেন। এবছর আমার জন্য উনি তো উনার তুলনায়, আমি বললাম উনি আকাশের পাতা, তো এই জন্য এত লাইটিং না করে একেবারে পুরো 1 কিলোমিটার মনে হয় লাইটিং করেছে। শুধু তাই না, আপনাদের এই মাহফিলের জন্য আমাদের কৃষ্ণ স্যার, আমাদের কলেজে আমরা সহকর্মী, একই সাথে জব করি, আকিস কলেজিয়েট স্কুল নাভারণ, উনি আমাকে ফোন দিয়েছিলেন যে স্যার মাহফিলে তো যাবেন, টাকা একটু ফোন নিতে হবে। কৃষ্ণ স্যার পর্যন্ত হ্যাঁ আমাকে অনুরোধ করে। তার মানে বোঝেন হিন্দুরাও এই মাহফিলটাকে ভালোবাসে, ঠিক না ঠিক? আজকেও খোঁজ নিয়েছে, ভাই ভাই তো বলে না কই স্যার কখন যাবেন, উনি আমার জুনিয়র, পরে নিয়োগ হয়েছে ওনার। আমাকে স্যার বলেন স্যার কখন যাবেন আপনি? আমি বললাম আমি রওনা করেছি, অলরেডি পার হচ্ছি। তখন মনে হয় কেশব পড়ছিলাম। তো বললো আমার বাবাকে একটু আপনার ওখানে পাঠাবানে, একটু মোলাকাত করে আসবেন, আর আমার জন্য একটু দোয়া করে দিয়ে।
আর মানুষদেরকে একটু বলেন। দেখেন কৃষ্ণ হিন্দু, উনিও এই মাহফিলের প্রতি তার সম্মান আছে না? এই মাহফিলটা আল্লাহ সকলের জন্য কবুল করুন, বলেন আমি। কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন শুধু জামাতে ইসলামের নয়, হেফাজতের নয়, চারমানার নয়। এই কোরআন এই শুধুমাত্র কয়রাবাসীর জন্য নয়, এই কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য কোরআন দিয়েছেন, বলেন ঠিক কিনা? এমনকি মুসলমানের ঘরে যে কোরআন খুঁজে পাওয়া যায় না, অথচ হিন্দু থেকে মুসলমান হয়েছেন ওই যে দেব চৌধুরী, নাম শুনেছেন না আপনারা? একজন ক্রিকেটার সাংবাদিক, ক্রিকেটের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক। উনি বললেন, দেব চৌধুরী, উনি বললেন যে আমি তো আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাসায় তিনখান বাংলায় অনুবাদ করা কোরআন রয়েছে। জানেন কিনা আপনারা? একজন হিন্দুর বাসায় তিনখান কোরআন থাকে, আর যে মুসলমানের বাসায় কোরআন থাকে না, এই মুসলমানের থেকে ওই হিন্দু অনেক উল্টো। আপনি যদি বলেন হুজুর তারপরে তো আমরা মুসলমান, তুই তো খালি আগা কাটা মুসলমান। কি কাটা মুসলমান? ওই যে আমার আব্বা বলতো যে একজন হিন্দু এক মুসলমানের বলতেছে, দোস্ত তুইও যা আমিও থা, যা যাবা যা তা যাবো থা, বলছে যে তোর থামাই দাঁত ফেলে দেবো। তুইও যা আমিও থা মানে? হ্যাঁ, তুই হিন্দু আর আমি মুসলমান, তুই যা আমি তা মানে? দোস্ত রাগ করিস না, আগে বলি, তুই একটু শোন। দেখ এখন তো রোজার মাস, তখন আবার ছিল রোজার মাস। তো রোজার মাসে দুইজন যেই চা মাইতেছে পর্দার মধ্যে, তো চা মাইতেছে, বলছে রোজার মাস, দেখ তুইও রোজা নেই আমিও রোজা নেই, তুইও চা মাইতেছিস আমিও চা মাইতেছি, তাহলে তোর আমার এখানে পার্থক্য কি? তুই আজান দিলে মসজিদে যাইস নি, আমিও যাই না। তুই দাঁড়িয়ে রাখিস নি, আমিও রাখি। তুই জুব্বা টুপি পরিস নে, শার্ট প্যান্ট ইন করা, আমিও সেই তাই। তুই যেখানে চাকরি করিস আমিও সেখানে, তোর যা বেতন আমারও তা। এমনকি তোর মসজিদে তোর ঈদের দিন আমি কোনোদিন যাই না, তোর কুরবানির ঈদে আমার গরু জবাই করি না, ছাগল জবাই করি না, কিন্তু আমার পুজোর সময় তুই বলিস যে ধর্ম যার যার উৎসব সবাই, এই বলি এই সে প্রেশার তো খেয়ে যাস আমার আমাদের বোর নামি দেখি, ঠিক না বেঠিক? তো এই যে করিস দোস্ত, আমার তো মনে হয় তুই আর আমি এক জায়গায় বেমিল আছে, সেটা হলো আমারটা তোরটা কাটা আর আমারটা আকাটা। কি? তোরটা কাটা আর আমারটা কি আকাটা। এই ছাড়া তো আর কোনো, বলেন না মুসলমান আছে না নাই? এই মুসলমান হয়ে মুসলমান দাবি করে লাভ নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠাই দিয়ে আসবেন, রাসূল তাকায় দেখতেছে ও যদি আমার দলের হয় তখন তো আমার মার্কা কি তো আছে কিনা। ও অনেকে কবে হুজুর আপনার তো খাটো, খাটো তো থাক, মনে করেন জামাত ইসলাম করে তো দাড়ি পাল্লা ঝুড়িতে বানাই নিয়ে গেছে, তো অসুবিধা আছে? ও ধানের শীষ খুঁজে পাচ্ছে না, তা গমের শীষ নিয়ে গেছে, তা তো বোঝা গেল কাছাকাছি। কথা কয় না। হ্যাঁ, আমার ওই যে কর্মিয়ার ভাই কিছু বাজার থেকে কনে ঘুরে নিয়ে গেছে। ও ভাই রাগ করে না ভাই, আমার ছোট বড় করে ফেলবেন, আল্লাহ কবুল করুন, বলে না আমি ইনশাআল্লাহ। তো এখন যাই হোক, আমার ভাইরাও কলিজার টুকরা রায়। এখন দেখেন চরমনার মাহফিলে একজন বৌদ্ধ যে বক্তৃতা দিয়েছে, দেখেছেন কিনা? উনার বক্তৃতার মধ্যে উনি কোরআনের আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম এটাই বলে, উদারতা। চরমনায়ের দরবারে, চরমনায়ের মাদ্রাসায় মোহতারাম আমির জামাতও গিয়েছে না যায় না? ওইটা দেখে আবার ফখরুল ইসলামও গিয়েছে, ঠিক না বেটে? আজকালি টুপিয়াটা মাথায় দিয়ে সিয়ারে বসে নামাজ পড়িয়ে গিয়েছে, আল্লাহ করুন, তাও পড়ো, অসুবিধা কথা কয় না, তাও যা চরমনার মুরিদ হলেও তো আমাদের কোনো অসুবিধা নেই, অন্তত ইসলামের মুরিদ হোক, কথা কয় না। হ্যাঁ, ও জামাত ইসলাম করতে হবে, আমাদের তো চরমনা ইসলাম তাও কর, অন্তত ইসলামের মধ্যে থাক, কথা কয় না। আমার কথা ঠিক আছে তো বাজার? হ্যাঁ, যাই হোক। তো এখন এই যে আমার কৃষ্ণ স্যার, সেও এই মাহফিলের পক্ষে এবং আমার ব্যাপারে আপনাদের মাহফিলের পক্ষ নিয়ে এসে কথা বলেছে। আমি আসছি কিনা আপনারা খোঁজ না নিলেও কৃষ্ণ স্যার খোঁজ দিয়েছে। আল্লাহ তার দিনের জন্য কবুল করে নিন, বলেন আমি। তো আমাদের জিয়ারুল ইসলাম বাচ্চু সাহেব, সদস্য 8 নম্বর ওয়ার্ড, বাগাল ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা। এছাড়া আলোচনা করেছেন মাওলানা আব্দুল হান্নান ওমর, আছেন না? চলে গেছেন। উনি আমার বললো যে ভাই আমি ডেট চাইলি বলেন ডেট নাই, ডেট চাইলি বলেন ডেট নাই, কুশোটা নাই। আপনি মাহফিল নিয়েছেন অথচ আপনি আমাকে মাহরুম করলেন। আমি বললাম এটা 6 মাসেরও বেশি সময় আগে ডেট নিয়েছে।
এই যে রানা ভাই 6 মাসেরও বেশি সময় আগে না, 6 মাসেরও বেশি সময় আগে, এখন তো 1 বছর আগেও ডেট পাবেন না। আপনারা অনেকেই বলে ওনার স্টেজে উঠাই কিরা, আমি কই আল্লাহ তোলে, কিরা তোলে। আমি বললাম যে হুজুর আপনি বলছেন এই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তা আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তো তাহলে আমি স্টেজে আল্লাহর হুকুম ছাড়া উঠতে পারবো? কথা কয়, এটা কি সম্ভব? এটা তো কোনোভাবে সম্ভব না। আল্লাহ হুকুম করিয়েছে তো তুই আজকে কয়রায় যাবি, যে ওখানে কুপাকুপি শুরু করবি, কথা কয়। তো এখন আল্লাহ হুকুম করিয়েছে, আমার কিছু করার আছে? তাইলে আমার উঠাইছে কে? শেখ হাসিনার ওই দেশে পাঠাইছে কে? শেখ হাসিনা বললো যে হাসিনা পালাই, কয়েছে না কয় না? ওবায়দুল কাদের বললো পালাবো না, বলিছে না বলে না? শামীম ওসমান বললো খেলা হবে, বলিছে তো। যারা বললো সব আমরা তো খেলার জন্য রেডি, ওরা তো বল ব্যাট ফিরিয়েছে দিকে, ঠিক না ঠিক? এই জন্যে মাথায় রাখতে হবে 41 সাল আল্লাহ যদি না চায় 41 কেন 31ও আসবে না। আল্লাহর সিদ্ধান্ত, সেই আগস্টে বঙ্গবন্ধু এই দুনিয়া ছেড়েছিলেন, সেই আগস্টে আবার শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, বলার ঠিক কিনা? সিদ্ধান্ত কার? এই জন্য আমি পবিত্র কোরআনের সূরা আল আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কেন করেছি এইটা নিয়ে একটু আলোচনা করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটার পরে আলোচনা করব। একটু শুনতে রাজি আছেন আপনারা? শোনা যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই সমাজে ধর্ষণ এখনো বন্ধ হয় নাই। ধর্ষণ যদি বন্ধ করতে হয় তাইলে মানব রচিত কোন আইন দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, ধর্ষকের শাস্তি কোরআনের আইন অনুযায়ী কি? আল্লাহর শরিয়াত কি বলে? মাথা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করো এবং সঙ্গে চার করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, লাইলাতুল ফেব্রুয়ারি চলে গেল, ঠিক না বেঠিক? লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার বলল হুজুর একটু এই ভালোবাসা দিবসের ফজিলত বরকত নিয়ে আলোচনা করেন। ভালোবাসা দিবসের কি ফজিলত, রহমত, বরকত যেন এইদিকে না যায়, যুবকরা যেন ফিরে থাকে। আমি বললাম ওয়াজ করে ওদেরকে ভালো বানানো যাবে না। যদি ধর্ষণের শাস্তি, জেনার শাস্তি আল্লাহর শরিয়া মোতাবেক হতো, তাইলে এই জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি যারা অবিবাহিত, জেনার শাস্তি হলো যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত। আল্লাহ সাইড দিয়েছে যে ওই একটু নেটওয়ার্কের বাইরে যাবে, মানে যাইয়ে ফেলতে পারে। তো একবারে আল্লাহ তো দয়ার সাগর জানেন, তো এই জন্যই অবিবাহিত হইলে কি 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাহলে ডাইরেক্ট কুফান নেটওয়ার্কের বাইরে, মানে নেটওয়ার্কের বাইরে। তো ওদের একটু সুযোগ দিচ্ছে। তবে সেই বেত্রাঘাতটা কেমন হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান খেজুর ভিজিয়ে রাখার কারণে এটা একটু মানে মদের কায়দায় চলে গেছে, যাওয়ার পরে এটা পান করার পরে মদ্যপ অবস্থায় চলে গিয়েছেন আবু শাহামা, আব্দুর রহমান আবু শাহামা বিন খাত্তাব, বিন ওমর ইবনে খাত্তাব। এই আবু শাহামা শুধুমাত্র মদ পান করে, মানে উনি ইচ্ছা করে করেন নাই, আমি আজকেও পড়লাম ঘটনাটা, উনি ইচ্ছা করে করেন নাই, বন্ধু বান্ধবের সাথে করে ফেলেছেন এবং করার পরে মাতলামও করেছেন। এটার কারণে তখনকার মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাস্তি দিলেন গোপনে। কিভাবে? গোপনে ঘরের মধ্যে নিয়ে বেত্রাঘাত করলেন, 100 বেত্রাঘাত। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে ওই আবু শাহামার এই শাস্তিটা ওমর মানেন নাই, তাকে নিজের কাছে নিয়ে সবার সামনে 100 বেত্রাঘাত করেছেন এবং তার আঘাতেই এই পৃথিবী ছেড়ে আবু শাহামা বিদায় নিয়েছে। ভাইরা আমার,
তো এই জন্য বেতরা খাত আবার এই কুদকুদ করে করলে হবে না। আমি এই হাতে বেত বাড়িছিলাম আমাদের গ্রামে, আমি তখন মসজিদের মুয়াজ্জিন। তো কেউ আমি ওই যে যখন রায় হয়ে গেল যে বেতরাঘাত করতে হবে, তো কে করিবেন? আমি বললাম এই কাজ যে করিনি সে করবে। আর কেউ রাজি হয় বলেননি, কয় না আমি মুরব্বী হয়ে গেছে, আমি কোথাও তার মানে জন বয়সে বেড়াবে না, বলেননি। কেউ করেন। আমি তখন ছেলে ইন্টারে পড়ি 2004 সাল কি 5 সাল, সেই সময় তখন কত ছোট, এখন তো 37-38 চলে, তাহলে সেই সময় আরো কত বোঝেন। সেই সময় বললো ঠিক আছে, কবির যেহেতু ফতোয়া দিলে এই কাজ যে করেনি সে তো কবি কবি মানে। বললাম আমার সেই কনফিডেন্স আছে, এখনো আছে, কি এখনো আছে, আলহামদুলিল্লাহ, থাকতে হবে। বোর কাছে বাসর রাতি বলবেন যে আমি আজকে শুরু করলাম বিসমিল্লাহি। হ্যাঁ পাগল, এইটা যে যুবক বলতে পারে না ও যুবকই কথা কয় না, ওর মেশিন সব নষ্ট, বাতি, রিজেক্ট, সেকেন্ড হ্যান্ড, কয় হ্যান্ড, কথা কি বোঝা গেছে? এরম যুবক আছে না যে কনফিডেন্স আছে, বলতে পারবো আগামীতে স্ত্রী বিয়ে করি, হাত তোলো চিন্তায় কয়টা যুবক পাওয়া যায়? হ্যাঁ থাক, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, তোরা তুলিস নে, মান সম্মান যেটুক গেছে ওইটুক থাক, মিউজিকটাও নষ্ট করার দরকার নেই, আমারটাও নষ্ট করিস নে। যাই হোক যুবকরা আমার কলিজার টুকরা, ভুল করলে অপরাধের ক্ষমা আছে না নাই? আমাদের এমন অপরাধ থাকতে পারে যে অপরাধ মা যদি জানতো, মা জানলে বাড়ি থেকে মা ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত। যদি আমাদের সন্তান জানতো বাবা বলে ডাকতো না, যদি আমাদের বন্ধুরা জানতো দূর দূর করে তাড়িয়ে দিত, যদি আমাদের স্ত্রী জানতো এমন অপরাধ আছে, স্ত্রী ঘর সংসার করতো না, এমন অপরাধের সাক্ষী কি আছে না নাই? আমি বলি আমার অপরাধ যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তাইলে এই স্টেজে আমাকে কথা বলতে দিতেন না। আমার গোনার যদি গন্ধ বের হইতো দুর্গন্ধের কারণে, ডানে বামে কোনো মানুষ বসতেন না, দূরে সরে থাকতেন। যে কবির বিন সামান, তোমার গোনার এত দুর্গন্ধ, কাছে ফিরা যায় না, কাছে বসা যায় না, আমার অপরাধ জানি আমি, আর জানেন কে? আল্লাহ জানেন। সুতরাং আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে, আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে হবে। তাহাজ্জুদের বিচার তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর কাছে কাটাকাটি করে নগরম। জীবনে তো এমন গুনাহ করলাম, রাতের অন্ধকারে, দিনের আলোতে, ফাঁকা প্রান্তরে অথবা ঘরের মধ্যে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, আল্লাহ তোমার চোখ তো ফাঁকি দিতে পারে নাই। ও আল্লাহ, এই দুনিয়ায় যেমন তুমি মানুষের কাছে প্রকাশ করে দাও না, ওই পরকালে ওই গুনাহটা আল্লাহ তুমি আবার মানুষের সামনে আমার হাতে ধরিয়ে দিও না। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, গভীর রাতে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে কাঁদে কেন? কয় আল্লাহ তোমার ভয়ে কাঁদে, গুনার জন্য কাঁদে। আল্লাহ বলে ওরা কি আমাকে দেখেছে? কয় না। জাহান্নাম জান্নাত দেখেছে না, তাইলে তারপরেও কেন আমার কাছে কান্নাকাটি করে? ওগো আল্লাহ কোরআন পড়েছে, রাসূলের মুখের বাণী শুনেছে, এটা শুনে বিশ্বাস করেছে। আল্লাহ বলে যারা কোরআনের বাণী শুনলো, রাসূলের কথা শুনে যারা আমাকে বিশ্বাস করলো, আর আমার কাছে এই গভীর রাতে ক্ষমা চাইলো, ওগো ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করার মালিক। যাই হোক, আলোচনায় আসি। তাইলে দর্শন করলে, কবির বিন সামাদ যদি দর্শন করে মাজা পর্যন্ত বেড়ে দিয়ে দেয় বিবাহিত, ওর কি করতে হবে? পোস্টার এরকম হবে, প্রধান আকর্ষণ কবির বিন সামাদ, সেটা লিখে থাকবে যে ওর কুপান দেওয়া হবে, মানে কি সঙ্গে স্যার করা হবে, ক্যামেরা থাকবে, মিডিয়া, মাইক, লাইট। আমার এই যে নেতা, উনি নির্যাতিত মাজলুম জননেতা, উনি ঘোষণা দিবেন এখন কবির বিন সামাদের ইট পাথর নিক্ষেপ করা হবে, সবাই 1 2 3 অ্যাকশন, পাথর হাতে নাও, কুপান শুরু কর। এইগুলো যখন যুবকেরা দেখবে, ওকে লাইলাতুল ফেব্রুয়ারি তো দূরের কথা, কদরের রাত্রিও তো উঠায় না, ঠিক না বে? ঠিক কথা কয় না তো। এটার জন্য আমরা সারা জীবন ওয়াজ করি, সোজা বানাতে পারবো? আরে ওয়াজ করি, ওয়াজ চলছে টাঙ্গাইলে, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, চোর চুরি করা যাবে না, আল্লাহ গুনাহ দেয়, জাহান্নামে যাওয়া। আমার স্যার রফিকুল ইসলাম মাদানী নিয়ে স্টেজে উঠতেছে, সে মহিউদ্দিন স্যার, আকিব সাহেবের বড় ছেলে, উনি বক্তাকে নিয়ে রিসিভ করে স্টেজে উঠতেছে, ওয়াজ চলতেছে, কে? চোরের ওয়াজ, চুরি করলে কি কি ফজিল। ও ফোনের তে পকেটতে, এই দুধ ফোনের তে না, পকেটতে ফোন মেরিতে,
তার মানে ওয়াজ দিতে চর্চার দিতে কি আজকে পত্রিকা দেখলাম আর টিভি নিউজ 8 জন মহিলা ধরিছে খালি আজহারি ভাই মাহফিলি চুরির দায়। মহিলা যদি 8 জন হয় তা পুরুষ কয়জন? কথা কয় না। মানে ওরা যদি মাহফিলি দিয়ে মহিলারা মাহফিলি দিয়ে তোরা সিরিয়াল দেখছিলি তাও ভালো ছিল। কথা কয় না। মাহফিলি দিয়ে চুরি করলি করলি এ দুঃখ কনে? আমার তো মাঝে মাঝে মনে হয় তোরা এই দেশে থাকা আমি চলে যাই। জোরের আখড়ায় পরিণত হয়েছে। 16টা বছর আমার গাড়িতে কেউ কোনোদিন ইট মারে নাই, হামলা করে নাই, লাঠিতে বাড়ি দেয় নাই। 16 বছর পরে 1 সপ্তাহ আগে সেদিন আমার টাকাতে ইট মেরেছে। আমার গাড়ি ওখানে আছে, কেউ থাকলে দেখতে পারেন, সাক্ষী তলাকে জোরে ইট মারলো। শুধু আমার গাড়ি না, ফজলুর রশিদ মিয়া হাফিজাউল্লাহ, উনার জামাতা বাড়ি রশিদি, আব্দুল বাড়ি রশিদি, উনার গাড়ি ওই দিন একই মাহফিলে ছিলাম আমরা 3 জন। মানে রাস্তায় পদ্মা সেতু পার হয়ে গোলা বাগান ওখানে আসলেই তুফান ছুটতেছে। মানে আপনি কোনোভাবে দাঁড়াইলে এবার এসে কবে হুজুর, আমাকে এক গোলাম রব্বানী হুজুর ছিল, উনি তারাবির নামাজ পড়াতে যাবে তো ডাকাতি ধরেছে। তখন সাইকেল ডাকাতি করে। কি ডাকাতি? সাইকেল মাইকেল খেয়ে নিয়েছিল। হুজুর বলছে যে আমার তো তারাবি পড়াতে যেতে হবে, তো তোমরা বাবা আমার একটু সাইকেল নাও, কিন্তু আমার একটু ছেড়ে দাও, মুসাল্লিরা অপেক্ষা করছে। বলছে আমরা 5-7টা হাত বেঁধে তুলে দিয়েছি, আপনি যোগের তারাবি পড়াবেন। বুঝা গেছে তো? সবার বলছে ওগের কিনা পড়াবে, আপনি এটা আপনার কষ্ট করার দরকার নেই, মসজিদে আর যাওয়া লাগবে না, 4-5টা পান্তা আছে ওখানে যে আজ ওখানে নিয়ে মসজিদ। কত বড় শয়তান! কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এমন হলুদ সাংবাদিক আছে না নাই? এতদিন তারা ইসলামের কথা পেপার পত্রিকায় দেয় নাই, কোন আলেমের কথা দেয় নাই, কিন্তু এখন আবার দেখা যায় অসময় টিভি ভালো হয়ে গেছে যে আজহারির মাহফিল লাইভ সম্প্রচার করে। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক বলছি? এখন হুজুরদার নিউজ 71-এ, বিটিভিতে, সময় টিভিতে, যমুনায়, সব জায়গায় আছে না নাই? তার মানে পেদানি খাওয়ার পরে ভালো হবে। ঠিক না বেঠে? কি হবে? আবার ওই দাদার দেশে একটা সাংবাদিক আছে, লাফাইনা সাংবাদিক। কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধা, তুই থাকিস ইন্ডিয়ায়, বাংলাদেশ থাক না থাক সে বুঝ আমরা কর, তোর চলে কে? ঠিক না ভাই? ঠিক। তোর চলে কে? বরং তুই ঠিক কর। ওই যে বলছে যে দাদা বড় কষ্টে আছি দাদা, বাংলাদেশে পেঁয়াজ না ঢুকার কারণে দাদা আমরা তো এই দেশে পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা, পেঁয়াজ তো 3 টাকা 5 টাকা কেজি দরেও কিনতে চাই না দাদা, অনেক বড় কষ্টে আছি দাদা। আমি বললাম এইগুলো নিয়ে কি করা যায়? দেখ ওরা যে এই যে বলছে অনেক বড় কষ্টে আছি, কষ্টে তো থাকা লাগবে, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় কি ওপারে গেছে, ও পেঁয়াজ আমাদের লাগবে না, লাগবে না ও পেঁয়াজ, দাদা তোমরা খাও। ঠিক না বেটে? পেঁয়াজ তোমরা খাও, আমাদের তোরা গরু দিবি রে, অসুবিধে নেই, আমরা কাঁঠাল দিয়ে গোস্ত বানাবো, সব আমাদের শিখা আছে। রোজার মাসে সৌদি আরব যদি বলে যে বাংলাদেশকে খেজুর দেবো না, ডক্টর ইউনূস, আমি বললাম অসুবিধা নেই, পেয়ারার পরে আছে, সব লাইন ঠিক করা আছে না নাই? উন্নয়নের গণজোয়ার, এই বিউটি পার্লার কে দিয়েছে? মামুনিদের উন্নয়ন আছে না নাই? এত উন্নয়ন যুবকরা দেখার পরে মাথায় কাজ করে না, আব্বা ও সা। ঠিক না বেশি? মেকআপ মারে, এত মেকআপ যে দেখি মনে হয় পরিমণির খালায় তো বুড়ি, ওইটা বিয়ে করে এইবার পরে বিপদ পড়ে না, পড়ে না? পয়রা একজন বিউটি পার্লারে যেয়ে আইফোনের 3 Pro Max আইফোন, ওইটা যেয়ে পয়রায় যেয়ে বলছে এই নেন আপনার জন্য নিয়ে আসি। কেন? তা বলছে যে কালকে আমার বোর আপনি সাজাই দিচ্ছেন, এই জন্য খুশি হয়ে দিলাম। বলছা আল্লাহ এরাম পরের আরো যেন 3টে বিয়ে হয়।
কারণ আইফোন 16 প্রো ম্যাক্স 2 কোটি 2 লাখ টাকার উপরে দাম। এটা পাওয়ার পরে খুব খুশি। উনি চলে এসেছে, পরে আইফোন 16 প্রো ম্যাক্স কভার খুলি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গার্ডার মারা, তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে। সিরকুটি লেখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন তার মানে কাল তুই যে মালদারে সাজাই দিছিলি, আমি তো বাসর রাতি ঘুমটা তুলে দেখি যে পরিমণির খালে তুমি সকালবেলায় এক গোসলে তো নোকিয়া 1100 বাটন ছাড়া বাটনের কাজ পাচ্ছে না, গার্ডার মারা রয়েছে। ঠিক না বেটি? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও ঘরের রমণী সেজে কাল নাগিনী, ঘরের রমণী সেজে কাল নাগিনী, কয়রার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে ভাবো যে পুরুষরা এই গান গেয়েছে যার জন্য বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি বললাম এই গান যদি মহিলারা গাইতো আর বানাইতো তাইলে মহিলারা গাইতো, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? মা বোনেরা, জাহান্নামে যাওয়ার বেশি কারণ হলো 2টা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো নারীরা শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো। তার কারণ হলো আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা বললেন, ওগো নবী কোন অপরাধের কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেকটার মধ্যে বড় কারণ হলো 2টা। সবাই বলেন কয়টা? বড় কারণ 2টা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি খুশি থাকে না, স্বামী যেটা করে সেটা ভালো লাগে না, স্বামী যে ঘরটা করেছে ডিজাইন ভালো না, স্বামী যে শাড়িটা কিনেছে রং ভালো না, স্বামী যে 3 পিস কিনেছে সুতা ভালো না, স্বামী যে কচু কিনেছে গাল চুলকায়, স্বামী যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, স্বামী যে গাই গরু কিনেছে তাতে দুধ হয় না। ঠিক না বেঠি? আর বাবার বাড়িতে যদি একটা গরু কোনোভাবে নিয়ে আসে, আমার কি ওয়ালিউল্লাহ ভাইয়ের ম্যাডাম, আমাদের ম্যাডাম যদি একটা গাভী বাবার বাড়ি থেকে নিয়ে আসে, ওই গাভী আর কোনোদিন মরে না, এমনকি বুড়ো হয়ে সব মরে গেছে কিন্তু গাভী মরে নাই। ঠিক না বেঠি? তাও গাভী কেমন গাভী? যখন বাজারে একবার তুলিল ওই গাভী বেচার জন্য, একজন পাশে ভাই দুধাই কাটুন বাসে, গাছ জ্বালায় গায়ে বাসে না দুধাই কাটুন, এই গাভী বিক্রি হয়নি বুঝলে দিয়েছে যে এটা জামাই দিলাম, একটা কথা ছিল যে মেয়ের একটা গরু দেবো, মেয়ে জামাই তো এটা নিয়ে যাও। তো এই গরু নিয়ে আসছিল শালারা, তো মানসি বলছে গরু না এক্সরা করে নিয়ে যাচ্ছ, মানে 5 হাড়ের হাড় এমন কায়দারি মনে হচ্ছে বুক এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে। এরপরে আবার এই কয়রা পর্যন্ত 200 টাকা পর্যন্ত আনতে দিয়ে ও 3 বার বেড়ে ফেল করেছে, লেয়ার ধরে স্টার বাদ দিয়ে দিচ্ছে। সেই গরু আর মূল্য, উনি কয়রায় জমি কিনেছে 5 শতক, বলছে চলো কয়রা তো দামি জায়গা, ওখানে 5 শতক জমি কিনেছি, দেখো আজকে রেজিস্ট্রির দিন, রেজিস্ট্রি করে তো ওদের খাওয়া দাওয়া করাবো, তুমি 2টো খাবা চলো। তো বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়ে গেছে, ওই গায়ে গরু এক সারার কাগজ। এরপরে উনি 5 তলা বিল্ডিং করেছে কয়রার পরে, করার পরে বলছে চলো আজকে ফিতে কেটে উদ্বোধ হোক, তুমি কাট যাই ফিতে কেটে পর বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম। ঠিক না বেটে? শুধু ওখানে না, একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম 16 মডেল গাড়ি কেনার পরে গাড়িতে উঠাইছে, ওর বলছে যে ওঠো, আমি যেহেতু গাড়িটা কিনলাম তুমি আগে ওঠো, বলছে যে গাড়ি যথাই তুমি কেন, আমাকে আব্বাকে বাড়িতে বললো গরুটা আনিলাম কি এত দূর। আমার ধারণা হলো যদি কোনোদিন জান্নাতেও যায়, জান্নাতের সিঁড়িতে যদি দেখা হয় ধাক্কাতে পারবে, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে তুমি জান্নাতে যাতে বেরতে। এই গরু আর স্বামী যেটা করে ওইটা পছন্দ হয় না, স্বামী যেটা নিয়ে আসে, মাছ কিনেছে কুর্তি যেই নাকি পয়সি গেছে,
পশু কিনেছে গাল চুল করছে। তা এই যে ওয়ালিউল্লাহ ভাই উনি মুরব্বী মানুষ, যে বাজারে যায়, বাজারেও কিছু আছে 2 নম্বর লোক, ওরা যে পশুটা যে ওলটা বিক্রি হয় না, হুজুর দেখলি খাই হুজুর এই 1 সপ্তাহ ধরে আমি আপনার জন্য একটা ওল রেখে দিয়েছি, ওর শুট করি ওর ফুটার কায়দা নেই, ও আমার জন্য রেখে। এবার ওইটা জোর করে দেবে, ওই বাড়ি নিয়ে যেয়ে ওই পশু রান্না করিয়েছে, পশুতে কি গাল চুল করবো, ওর মধ্যে যে ইলিশ মাছ দিয়েছে তা খালি গাল চুল করবে। এইবার পড়াই ধরে এনে সামনে দেখাই না তুমি খাও, আমাদের এই ঝামেলা ফেলে না। গোশ কিনতে যাবেন, দেখবেন উনি যদি গোশ কিনতে যায় কবে আপনি মজলুম জননেতা কারাগারে ছিলেন, চুপ করে দাঁড়ায় থাকেন, গোশ দিচ্ছি, কোনো কথা বলবেন না, বাড়ি নিয়ে যে খালি দেখবেন, ঠিক না ভাই? ঠিক মানে লিখতার। এবার দেখা যাচ্ছে খালি হাত আসছে, একটু লজ্জা ভেঙে বলেই ফেল যে ভাই একটু হার্ট বলিস না হুজুর, আপনি কোনো কথা বলবেন না, আপনি কাল এসে আমার খোঁজবেন, আবার আমি দিচ্ছি আপনি দেখেন। পরে গোশ নিয়ে গেছে 2 কেজি গোশের মধ্যে 1.5 কেজি হাড়, স্ত্রী কড়াই ধরে নিয়ে সামনে দেখায় না তুমি যে বেড়ি দাও মেহমান নিয়ে আইসাও কি মানুষের পাতে দেওয়া যায়। এবার এসে পরের দিন এসে বলছে ভাই তুই তো আমার সংসার টিকাতে দিবি না, বলছে কইলাম না যে আপনি এসে খোঁজবেন। মিথ্যে কথা বলি ব্যবসা করবে এই মানুষ আমি না, আমি কাল বলেছি যে আপনি এসে আমার খোঁজবেন, বুঝছেন? শয়তান কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের। শোনেন আজকে আমি এখানে কিন্তু আকর্ষণ কি শোন, আকর্ষণের কাজ কি? আকর্ষিত করা, কি করা? এখানে দেখেন প্রধান আলোচক উনি আলোচনা করি চলে গেছে, ঠিক না? আমি আকর্ষিত করতে হবে। এই জন্য যদি কেউ সমালোচনা করে যে হুজুর এসে খালি আমাদের হাসাইলো এ করলে, আকর্ষণ তো ওই করে, কথা কয় না, ঠিক আছে না? আকর্ষণের কাজ যা সেটা করার। বানর খেলা যে দেখায়, ও যে দেখায় ওর কোনো দাম নেই, বানরটার দাম আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আজও আছে না নাই? এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয় নাই, তার বিরুদ্ধে আন্দোলন এখন মিছিল করা লাগে। যে ট্রাইব্যুনাল অবৈধ ট্রাইব্যুনাল মিথ্যার পরে ভিত্তি করে রায় দিয়ে বরং আমাদের নেতা কর্মীদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সেই ট্রাইব্যুনালে এখনো এটিএম আজহারুল ইসলামকে কারারুদ্ধ রাখা বেআইনি, বলেন ঠিক কিনা? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি আছে না নাই? এখন আবার নতুন জিকির উঠেছে, ঠিক না? ঠিক শয়তান কয় আমি চলে গেলাম তোরা, কারণ আমি যা জীবনে আবিষ্কার করতে পারবো না তার আব্বা আবিষ্কার করতে দিচ্ছিস। ও মাঝে মাঝে এই টেনশন করে যে আল্লাহ আমি খামাখা কেন যে একটা সিজদা দিলাম না, ইরাদা করে ওকেরও যদি জাহান্নাম দাও আমারও যদি দাও তাহলে ইনসাফ হবে, কথা কয় বলেন? খালি বলিস যে আমি আদমের চিন্তা করতে পারবো না, কারণ ও মাটির তৈরি আমি আগুনের তৈরি, আমার গতি উপর মুখ আর ওর গতি নিজের, তো ওর চিন্তা আমি করতে পারবো। এ শুধু এতটুকু। আর আমরা কি করতেছি বলেন তো? দিন 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়েন? একটু বুকে হাতে বলেন। দাড়ি মুখে রাসূলের আছে, টাকনুর উপরে কাপড় আমরা পরি, রাসূলের সুন্নাহ মানি না, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ওই গেলি পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল তো বসেই তো রিসেপশন করার জন্য, কথা কয় না? ওই রিসেপশন করার জন্য রাসূল কবরে বসেই অপেক্ষায়, তো তুমি আইসো। আমার রাসূল প্রথম যেটা কবে, তুই যদি আমার দলের হতিস তা আমার মার্কা হইলো দাড়ি, তা তোর মুখে দাড়ি কই? কথা কয় না? তোর মুখে তো ছোট হোক বড় হোক তুই তো রাখতিস, তো তাও তো নেই তোর, তাহলে তোর আমি কি করিস বল? বড় এদের অবস্থা হইলো রাসূল এরম বলে, একজন বিয়ে করেছে তোর বউ
মুখে দাড়ি বুঝলে ওর সাথে সংসার করতে চায় না, মানসিক খেপাইছে তোর পরের মুখে দাড়ি, ও ভাল না, ও পর তা এক ঘরে শোয় না। তো এই জন্য বিভিন্ন পীর সর্বনায়, আটরশি, ফুরফুরা, জামাত ইসলাম, হেফাজত সব জায়গায় গেছে, তাবিজ জানিয়েছে, কাজ হয় না। বউ ওই ঘরে শোয়াতেই পারে না, যত তাবিজ দেয় বউ ঘরে ঢুকলেই না। এবার গ্রামের ইমাম সাহেব যে আমাকে এই যে আবু ইসা আজকে সভাপতি, ওনার বলে হুজুর একটা মনের লজ্জার কথা বলি ফেলি, শীতকাল তো চলেই গেল, বোর সাথে শোয়া হইল না। কেন? তো আচ্ছা আমার মুখে দাড়ি তো, তা আমার ঘরে শোয় না। তো আচ্ছা আমি কি একটা তাবিজ করি দেবো? তো বলছে হুজুর কত হাতি ঘোড়া গেল থাল ব্যাঙে বলে কত যান, তো দেন একটা দেখি নিয়ে দিয়ে যদি কাজ হয়। তো একটা তাবিজ করি দিয়েছে, ওই বালিশের মধ্যে ঠিকছে, ওই রাতি ওর বউর ঘরে গেছে। সকালে এনে সাকসাখানি গোসল করি, চলি গেছে বাজারে, যাইয়ে শৈল মাছ, বই মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, আঙুর মাছ, মাগুর মাছ যা আছে, তারপরে মুরগির গোশ, মুটির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, কুত্তার গোশ, যা পাইছে পৃথিবীতে সব বাজার করে নিয়ে চলে এসেছে। এই সেই স্ত্রী বলছে রান্না কর। আচ্ছা কে? বলছে আমি হুজুরি দাওয়াত খেতে। কোন হুজুরি? আমাকে গ্রামের হুজুরি। তো গ্রামের হুজুরির জন্য এত রানতে হবে কেন? বাজার তো একটা দুটো নাই, এত কারণ আছে। কে কারণ আছে? তুমি রান্ধো পরে না, আগে বলতে হবে তারপর রান্ধো। বলছে দেখো তুমি আমার ঘরের সোনা বিলে, আমি ফুরফুরা, আটরশি, সর্বনা, জামাত, হেফাজত সব হুজুরের কাছে তাবিজ নিয়ে আসি, কাজ হয়নি। আমাদের গ্রামে যে এত বড় কেরামত আলা হুজুর আছে তা তো জানতাম না। ওর তাবিজ যেদিন বালিশে নিজে তুই তুমি আমার ঘরে আইসি, হুজুরি দাওয়াত করেছি। বলছে আমি তোমার ওর তাবিজে আইসি, এটা কিরা তাবিজে আইসি কিরা পেলো? মানে গতকাল কিন্তু তাবিজ, তাবিজই না, গতকাল আমি যে ঘরে শুলো, ঘরে সিংকেটি চোর ঢুকিল। কি ঢুকিল? চোর ঢুকে কি করিস? বাচ্চা ওর মধ্যে যা কিছু আছে ওই ঘরে, টাকা পয়সা, সোনা দানা, গয়না গাঠি, আইলা সাইলা বাইলা সব গড়ে নিয়ে চলে গেছে, কিচ্ছু নেই। তারপর বলছে তারপর দেখে আমার দিক থাক আসছে, তারপরে বললাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে আমি এই ঘরে ছিলেন। বলছে আমার স্ত্রী তুই তো ঠিকই আমার ঘরে আসলি, আমার সাথে থাকলি, ঠিকই তো গোসলটাও করলাম, কিন্তু যদি একটু আগে আসতিস তাইলে অন্তত ওই ঘরের কিছু সম্পদ রক্ষা করা যেত না, যেত না? কথা কয় না? যদি একটু আগে আসতিস তাইলে কিছু সম্পদ রক্ষা করতে পারতাম। ওরে আমার স্ত্রী সেই আসলি, কিন্তু দেরি করে, এমন সময় আসলি যে আর কিছুই নাই, জিরো হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। আরে আল্লাহর নবী যেন এমন বলে, ও আমার বান্দা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের কান্দে তো ঠিকই চড়েছো, কিন্তু এমন সময় যখন তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তোমার আমল নামায় ফাঁকা ফাঁকা কিছুই নাই, যদি অন্তত কিছু করে আসতে, একটু নামাজটাও যদি পড়তে, দাড়ি যদি নাও থাকতো, অথবা দাড়িটা যদি রাখতে, টাকনুর উপরে কাপড় পরতে, অন্যদিকে যদি ঘাটতি থাকতো, তাও তো অন্তত একটা থেকে আর একটার দিকে আমি একটু কভার করে নিতাম। কথা কয় না? অন্তত কিছু থাকি আর একটু কিছু দিয়েতে যাই হোক করা যেত। তবে এখনকার ইমামরা অনেক চালাক, এখন আর বুঝে শুনে রাসূলের কান্দে তোলে না। যদি দেখে যে এ ভারতপন্থী, তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। বলেননি যে আল্লাহর নামে তোর কার দলে তুই দিলাম? নরেন্দ্র মোদী দলে তুই দিলাম। তারপরে ও যা করে কইতাম শেখ হাসিনা যা পাচ্ছে তোরও তাই না, ঠিক না? ঠিক। আর যদি আমেরিকা পন্থী হয় তাইলে আচ্ছা ইমাম বলেন না, এখন থেকে বলবেন, আগে থেকে বলছেন যে সে কোন আল্লাহ। যদি দেখেন সে আমেরিকা পন্থী, তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। বুঝা গেছে তো? ডোনাল্ড ট্রাম্প যা পারে করবে, মনে থাকবে। কি হবে? নামাজ রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি? উচ্চ স্বরে বলা ইমাম অনেক জায়গায় ঘাটতি আছে না নাই? আছে না নাই? আবার অনেক মসজিদ আছে সেই মসজিদে উচ্চ স্বরে হক কথা বলে, অনেক ইমাম আছে উচ্চ স্বরে হক কথা বলে না, আর অনেক মসজিদ আছে উচ্চ স্বরে হক কথা বলা চলে না। এমন অনেক
মসজিদ আছে, সেই মসজিদে আপনি যদি ওই পরকালের কবরের নিচে মাটির নিচে রসগুলো করেন তাইলে কিছু বলবে না, কিন্তু মাটির উপরে রসগুলো করলে বলবে হুজুর আপনি একটু চেষ্টা করেন অন্য জায়গায় কোন ইমামতি খোঁজেন। আছে না নাই? আছে না নাই? লম্বা ব্যাখ্যা দিতে পারবো, ওদিকে যাব না, কারণ সময় চলে যায় অতি দ্রুত। এই জন্য এখন মসজিদ হতে হবে, মসজিদগুলোর কমিটিগুলো ঢালাই করতে হবে, মসজিদের কমিটিতে এমন সভাপতি হতে হবে যেই সভাপতি ইমাম যদি না থাকে সে নামাজ পড়াতে সক্ষম, এমন সভাপতির দরকার আছে না নাই? কিন্তু আমরা সভাপতি বানাই এমন সেই সভাপতি খালি আসর আর জোহরের নামাজ পড়াতে পারে, ঠিক না বেটে? খালি আসর আর জোহর এই দুই ওয়াক্ত পড়াইতে পারে, আর বাকি ওয়াক্তে সামনে গেলি বলে আমার সামনে দিও না, কারণ আমার সামনে দিলি কিরামের জাতিবৃন্দ দূরের কথা আলাদিল থাকবে, ঠিক না বেটে? এমন মানুষ আছে না নাই? ওই লোকগুলো যখন মসজিদের সভাপতি হয় তখন মসজিদে কোরআনের হক কথাগুলো বলতে দেয়। এই জন্য টাকাওয়ালা নাই, পয়সাওয়ালা নাই মসজিদের সভাপতি। আর যে সভাপতি হবে যদি টাকা থাকে পয়সা থাকে তাকে বলবো অন্তত নামাজ যেন পড়াতে পারেন, জুম্মা না হোক অন্তত মাগরিব ঈশা এবং ফজরের নামাজ পড়াতে পারবেন, এমন যোগ্যতা সম্পন্ন সভাপতির দরকার আছে না নাই? এই জন্য যেই সভাপতি পারেন না শিখে নেবেন, ইমাম রেখেছেন বেতন দিয়ে, ইমামের কাছে শিখবেন ও ইমাম সাহেব আমাকে শিখান যেন আপনি না থাকলে আমি নামাজ পড়াতে পারি। এটা যদি শিখতে পারেন দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আছে না না? দুনিয়ার কল্যাণ দিয়ে দেবেন, আখিরাতের কল্যাণ দেবেন। ওগো আমার ভাইরা, তারপরে আসুন এবার পরের অন্তরায় যাই। পরের অন্তরা কি জানো? কি হবে নেতা হয়ে জানো বলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এমন শুয়া নেতা আছে না নাই? রাজপথে থাকে না, খালি বলে ঈদের পরে দেখা হবে। ওবায়দুল কাদের বলল আমরা পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না ভাই? ঠিক বলেছে না বলে নাই? সেই ঠাকুরগাঁওয়ে কি গেছে না যায় নাই? এই জাতীয় নেতা কি চলে? আমি বললাম এদেরকে আওয়ামী লীগ করার অধিকার এদের নাই। যারা এতদিন বলতো আমরা পিশাব করে দিলে বানের পানির মতো ভেসে যাবে, আমি বললাম বানের পানির দরকার নেই, আমাদের যখন কারেন্ট থাকবে না ওই ট্যাঙ্কির গোড়ায় মুতবা, 1 বিঘে জমি ভিজই দেখাই দিবা তোমাদের মেশিনে কত পানি আছে, ঠিক না বেঠে? বলবা কিন্তু কাজে পারবা না, তা হবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, রাগের, ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহর কাছে এই রাগ তোমরা আল্লাহরে রাগ ধরাই দিছাও, কারণ শেখ হাসিনা প্রথমে বলেছে হাসিনা পালাই না, ওবায়দুল কাদের বললো পালাবো না, ফখরুলের বাড়ি যাবো, শামীম ওসমান বললো আসো খেলবো, তারপরে ছাত্রলীগ যুবলীগেরা বললো আমরা পিশাব করি দেবো, বানের পানির মতো ভেসে যাবে, ঢাকা পরিষ্কার করতে 5 মিনিট লাগবে না। এইগুলো বলে আবার তারা রাজপথে থাকলো না, শেখ হাসিনা চলে গেল ভারতে, ওবায়দুল কাদের কোন জায়গায় হাফিজাহুল্লাহ চলে গেছে আজ পর্যন্ত জানি না, শামীম ওসমান আমেরিকায় যেয়ে সেখানে তাহাজ্জুদ করতে 90 রাকাত করে সব চলে গেল। বলেন কথা কাজে মিল রেখেছে? রেখেছে। এই জন্য আমি কোরআন থেকে খুঁজে পেলাম যে এই গানটা গাওয়া দরকার। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি আর আছে? না নাই। মমতাজ গাইলো সংসদে, বাবাকে নিয়ে গান গাইলো আর নেত্রীকে নিয়ে গাইলো। সেই সংসদে জনগণের কথা বলার দরকার, সেই সংসদে জনগণের অধিকারের কথা বলার দরকার। সেই সংসদে জনগণের খাবার নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, শান্তি নাই, সেনা ব্যভিচার, খুন গুম হত্যা ধর্ষণ অন্যায় অনাচার পাপাচার কদাচার সব দিয়ে ভরা। এইগুলোর বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া দরকার। এইগুলো না করে ওই সংসদে গান গাওয়া শুরু করলো। আরে আমার নেত্রী যখন চলে গেল, এখন আর মমতাজ গান গায় না, অথচ মমতাজের যখন সঙ্গী চলে গেল তখন বললো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। ঠিক না বেঠিক? আবার বললো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা, ঠিক না বেঠিক? গান গাইলো, প্রেমিকা চলে গেছে, হাসিনা চলে গেছে, একটা গাবি না কথা কয়, তুই তো নেমো খারাপ রে বেঈমান। তুমি সংসদে গান গেলে, সংসদে গান গেলে এতদিন, আর এখন গাই না। আমি শিখাই দিলাম যে আপা আপনি গান গান। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। শিখাই দিলাম, না পারলি আমি লিখে দিচ্ছি গান। হ্যাঁ ঠিক না বেঠিক? তবে গান এখন গাচ্ছে না, গাই মনে মনে, মাঠে যেয়ে টয়লেটে যেয়ে। কি গাই কান্ত? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, তাইলে গান একটা ওদিকে শেষ করতে পারিনি, আর একটা পোষাই নিয়ে। হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশনের জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, আমরা জানতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রাখতে হয়, তারপরে সেটা আবার বর্ষাকালে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। এমনকি কত আমার এই যে নেতা ওয়ালিউল্লাহ ভাই, আমার ওয়ালিউল্লাহ ভাই, ওনার স্ত্রী বলল আমার একটা ফোন কিনে দিবা, স্ক্রিন টাচ মোবাইল, বাটন ফোন আর চলে না, কিনে দিয়েছে। ওই ফোন যেদিন কষ্ট করে আনন্দের টাকা দিয়ে তো দিন চলে না, সব তো সরকারে জমা দিয়ে দিতে হয়। সরকারের না
আমাদের সংগঠনে এটা দিয়ে দিতে হয়। আমার ভাইয়েরা এরপরে যে কষ্ট করে একটা ফোন কিনে যেই দিন হাতে দিয়েছে, ওই দিন টেলিভিশনে দেখি বলছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। উনি বাড়ি যাওয়ার পরে বলছে নাও ফোন নিয়ে নাও। শেখ হাসিনার ফোন আমি চালাবো খা? আমি আওয়ামী লীগ না, আমি তো জামাত করালাম। শেখ হাসিনার ফোন উনি খাই বলে না আমি ওবায়দুল কাদের নিচে কেন করি? ঠিক না বেটে? ফোন খেলে যুবকরা কত কষ্ট করি, উল্টোটা বেড়া মার সাথে বাবার সাথে বাড়াবাড়ি করি। এই মোবাইল কে দিন তোর আব্বা দিয়ে। ঠিক না বেটে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এসে এসেছে গুজে ভিলেনের সঠিক পদে, এসে এসেছে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশের, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কথা কয় না, আপনারা চান নাকি? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না? আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি। তারা প্রায় 200 বছর আমাদের শাসন করেছে ইংরেজরা, পাকিস্তানিরা আমাদের শাসন করেছে 24 বছর। তারপরে আমরা 1971 আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, বিনিময়ে একটা মানচিত্র নিয়ে আসলাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হইল, কিন্তু সেই বাংলাদেশ যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দুরাচার, পাপাচার, কদাচার, হত্যা, ধর্ষণ, খুন, গুম, অপহরণ, অন্যায়, অবিচার, এইগুলো কি বাংলাদেশ থেকে মিটে গেছে? মেটে নাই। আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, তারপরে এখন ডক্টর ইউনূস, তারও শাসন দেখলাম। আমরা এটা বুঝে নিয়েছি সব শাসন দেখা শেষ। আগামীর হিসাব হলো আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিদের বাংলাদেশ। ঠিক না বেঠে? সব তো দেখলাম, শান্তি দিতে পারে নাই, এইবার আমরা দাড়ি টুপিওয়ালাদের কাছে দিতে চাই। আপনারা রাজি আছেন না নাই? সব দাড়ি ছাড়া, দাড়ি কাটা, মেয়ে পুরুষ মহিলা নারী সব দেখা শেষ। এমনকি ডক্টর ইউনূস নোবেল বিজয় করে এসেছে, সেই লোক দেশে আসার পরে চিন্তায় পাপাচার, অনাচার, কদাচার, খুন, গুম বেশি রাখো বেশি হয়েছে এই 6 মাসে, এত বাড়া বেড়েছে। তবে এরও একটা কারণ আছে, বলবো বলবো ওই এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদের বলছে, আমার তো সবাই কাফন চোর বলে, তা তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে লোকে আমারে ভালো বলে। লোকে কারে? আমারে। আমি যে ওয়াজ করি, যারা আমার আব্বা চেনেন তারা কিন্তু আব্বার ওয়াজ যারা শুনেছেন তারা এতটুকু বলছেন, আর যাই হোক ওর আব্বার মতো হয়েছে, বলছেন না? কেউ বলতে পারে যে আব্বার থেকে একটু কম, কেউ বলতে পারে বেশি, যাই বলুন, মানে আব্বার কথাটা তো আসবে যারা জানে। তো ওই কাফন চোরের ছেলেরা আব্বা মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে। তা বলছে যে দেখিস কাফন চোরের ছেলে কাফন চুরি, তো দেখছে আব্বা তো তাহলে ভালো বলছে না। তো ওরা সব ছেড়ে দিয়ে এবার নামাজ পড়া শুরু করেছে। নামাজ পড়লি কয়, হ্যাঁ কাফন চোরের ছেলেরা নামাজই কেইস, কাফন চোরের ছেলেরা নামাজ, তাও তো আব্বার ভালো পায় না। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্ত নামাজে তাবারক নিয়ে যায়, নিয়ে যেয়ে সবাই যারা নামাজ পড়ে ওদের দেয় নাও জিলেপি, খিচুড়ি, এগুলো খাওয়া। বাড়ি নিয়ে যায়, কয় বউ কয় কিটা দিয়ে যায় তাবারক জহরের মধ্যে। অন্যদিন তো জুম্মার দিন দেয়, জহরে দেশে বলছে কাপড় ছেড়ে ছেলেরা যায়। তাহলে ভালো কাজ করি করে কাজ হলে আব্বার ভালো বানায় পেললো। এরপরে চিন্তা করলো তাহলে কি করি, এই 200 টাকায় যারা গরিব মানুষ আছে, টাকা নাই পয়সা নাই, ওদের টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিই। ঘর বাড়ি করে দিয়েছে, কয় এই তোর তো টাকা ছিল না, ঘর পাচ্ছিস কি দিয়ে? কয় ওই কাপড় ছেড়ে ছেলেরা করে দিয়েছে। বলছে আব্বার তো কোনোভাবে ভালো বানাইতে পারতেছি না, কি করা যায়?
বললো আমরা তাহলে এক কাজ করি, আমরা আবার পুরনো পেশায় ফিরে যাই। তো আবার কাপড় চুরাই ফিরে এসেছে। আসলে মানসিক ওর বাপ দেখি যাও কাপড় চুরি করে গেছে, ও ছেলেরা আজ কাইলো কয়েকদিন ভালো সাজিল, এখন আবার সে কাপড় চুরি করে, তাও আবার ভালো কয় না। এইবার সিদ্ধান্ত নিল ঠিক আছে এখন থেকে শুধু কাপড় চুরি করলে হবে না, কি করবো আমরা কাপড় যেখান থেকে চুরি করবো ওই লাশটা তুলবো, তুলি পাশা বরাবর একটা বাস ঢুকাইয়ে কয়রা টেনে দেবো। ভাইরা বললো তাহলে তাই করা যাক। এবার কাফন তো চুরি করে করে লাশটা তুলি পাশায় একটা বাস ভরি কয়রার মোড়ে মারা মাথায় 3 মাথায় টেঙাই থই। মানসি বলা ধরলে এগের থেকে তো এদের বাপ ভালো ছিল, এগের থেকে এদের তো বাপ ভালো ছিল। এবার মাথা যাক আলহামদুলিল্লাহ হারে মাথা ছিল অন্তত আব্বারে। তো এখন খুন গুম হত্যা ধর্ষণ রাজধানী, ওই যে মেয়র জাহাঙ্গীর গাজীপুর সে বলেই দিয়েছে দিনের ঢাকায় যদি আমরা বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না, বলেছে না বলে না। সুতরাং এই অন্যায়গুলো বাড়িয়ে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? কথা কি বলতে পারিছেন? এই জন্য এখন কি করতে হবে, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। ডক্টর ইউনূসের প্রশাসনের অসংখ্য পুলিশ, বিডিআর, আর্মি এখনো রয়েছে যারা ওই স্বৈরাচারদের প্রেতাত্মা এই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কয়েকদিন আগে খুলনার 0 পয়েন্টে পুলিশে দাঁড় করানো, তারপর আমাকে দেখে বলছে ভাই চিনে ফেলেছি, আমার বাড়ি কালীগঞ্জ, আমি আপনাকে চিনি। ঠিক আছে কোনো অসুবিধা নাই হুজুর, একটা দাবি ছিল আপনার কাছে। কি দাবি? হুজুর আমাদের তো মানুষ খারাপ মনে করে, আমাদেরকে মানুষ খারাপ ভাবে, আমাদের ইমেজটা খুবই সংকটে আছে, একটু ওয়াজ করে আমাদের ইমেজটা বাড়াই দেবে, একটু ভলিউম একটু জোর দেবে। কথা কি বোঝা গেছে? আমি বললাম ভাইয়েরা ইমেজ বানানোর জন্য আমরা ওয়াজ করে ভালো বানাইতে পারবো না যদি আপনাদের দায়িত্বে কোনো অবহেলা থাকে। ইতিপূর্বে আপনারা আলেমদের বেইজ্জতি করেছেন, হাতে হাত কড়া লাগিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, নির্যাতন করেছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, তাওহীদি জনতাকে এই বাংলাদেশে ঘুমাতে দেন নাই, 16টা বছর নির্যাতিত নিষ্পেষিত করেছেন। এটার দায় আপনাদের বহন করাই লাগবে, ঠিক না বেঠে? অতি উৎসাহী পুলিশেরা এখন যারা ধরা খেয়েছে, ইনু, মেনন, দীপুমণি, পরিমণি, ওদের হাতে হাত করা আছে, পায়ে ডান্ডা বেড়ি আছে। আমার আলেমদের এত বেইজ্জতি করা হয়েছিল, এখন তাদের হাতে হাত করা কেন নাই? তাদের পায়ে ডান্ডা বেড়ি কেন নাই? আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হল, তাকে সোজা করে একটু গাড়িতে বসাবে সেটাও হলো না, আর কোলে করে নিয়ে যে উপস্থিত করতে হলো দেলোয়ার হোসাইন ভাইকে, আর কোলে করে কোর্টে বসাতে হলো, কথা বলতে পারে না এমন পরিস্থিতি হয়েছে। আর এখন যারা ধরা খায় জামায় আদরে থাকে তারা কিভাবে, ঠিক না বেটি? জামায় আদরে থাকে। আমি বলেছি প্রশাসনের ভাইয়েরা মনে রাখবেন, এই জনগণের টাকায় আপনার বউয়ের লিপস্টিক, এই জনগণের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, এই জনগণের টাকায় আপনার বউয়ের শাড়ি, এই জনগণের টাকায় আপনার মায়ের ঔষধ, এই জনগণের টাকায় আপনার বাবার পরনের কাপড়, এই জনগণের টাকায় আপনার বাচ্চার স্কুল ড্রেস, এই জনগণের টাকায় আপনার পরিবারের সাংসারিক খরচ মেটে। সুতরাং জনগণের বিপক্ষে যদি দাঁড়ান, 16 বছরের স্বৈরাচারকে যদি দাঁড়াতে পারে, এই জনগণ আইন হাতে তুলে নিয়ে এই প্রশাসনকেও ঢেলে সাজাবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই তাওহীদি জনতা, আমরা দেখেছি ইংরেজদের শাসন, দেখেছি পাকিস্তানিদের শাসন, দেখেছি স্বাধীনতা পরবর্তী আমাদের স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলাদেশ গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে সবুজ বাংলাদেশ গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলা গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে ডিজিটাল বাংলা গড়া হবে। আর আমার ওবায়দুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজ দেখেছে, ঠিক না বেঠে? আমাদের সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, পুরাতন বাংলা, গ্রিন বাংলা, তারপরে ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব দেখা শেষ। আমরা দেখেছি
এসব দিয়ে জনগণের শান্তি দিতে পারে নাই। আমাদের দাবি হলো আগামীর বাংলাদেশ হবে সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, স্মার্ট নয়। আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার কথার সাথে রাজি কারা কারা দেখতে চায়? তৌহিদি জনতা, দল মত নির্বিশেষে, কে পাঁচকড়ি, কে বাটি টুপি, কে পাগড়ি, কে জুব্বা, কে পাঞ্জাবি, কার দাড়ি আছে, কার নাই, কে কোরআন জানে, কে জানে না, সব ভেদাভেদ করে যদি আল্লাহর পক্ষের লোকগুলো একত্রিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন, বলে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই ঘোষণা আমাদের দিতে বলেছে। আমরা যদি এই ঘোষণা দিয়ে থাকি তাহলে কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমরা যেমন ৭১ দেশ এনেছি, ৫২তে ভাষা এনেছি, ২৪-এ স্বৈরাচার খেদিয়েছি। যদি আগামী দিন তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে বুকের রক্ত যদি ঢালতে হয়, আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, শান্তর মতো, ইয়ামিনের মতো, ইয়াসিনের মতো বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াতে রাজি আছি না নয়? যারা আমাদেরকে মুছে দিতে চাও, আমাদেরকে মোছা যাবে না। কারণ আমরা তো তারা যারা দোয়া করি, হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোকে মরণ দিও না, পানিতে ডুবিয়ে চুবিয়ে মরণ দিও না। ওগো রব তুমি আমাদের আকস্মিক মৃত্যু দিও না। মৃত্যু যখন দিবা, কোরআনের আন্দোলনের রাজপথে থেকে যেন বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারি। শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজপথে সংগ্রাম করি। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা তো ফাঁসির রশিকে জুতার ফিতা মনে করি। ঠিক না বেঠে? সেই মুসলমান এখানে আছে না? যদি থাকেন আর একটু সময় আরো কিছু কথা বলতে চাই, শুনবেন ইনশাআল্লাহ? শোনা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। যুবকদের জন্য কিছু গান আছে, শোনা বলে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না ঠিক? আমার মুরব্বীদের জন্য গান আছে না নাই? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতে। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে কাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে কাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, ও চাচা রঙ্গরসের দিন ছিল তোমার একদিন। 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। বারবার বলবেন না? আমি গাইব না গান, রাজনীতি নিয়ে করবো না রাজনীতি, দয়া করে বোঝার পরে। বাতি ঘর এত সাজানো কেন, চাচা হে না কোথায়, সহ্য না করে পারা যায়। চাচা হে না কোথায় আমার কাছে খুঁজলে পাওয়া যায়? আমি কোন নিয়ে গেছি? হ্যাঁ, চাচা হে না কোথায়, এ দুঃখ যে কনে তো এগুলো এরা করবে, এই করি এরা আবার কালকে যে বলবে দেখিস হে না কথা বলে, নিজেরা বলবে কইলে হুজুরের মানে এটা তো দুঃখ কনে থবো। আমাদের তো দুঃখের শেষ নেই, হুজুরদের দুঃখের শেষ আছে। হুজুররা যা করে মানে হুজুরদের যেন কোনো মানে আনন্দ বিনোদনও নেই। হুজুরা একটু ক্রিকেট খেলি, আমরাও ক্রিকেট, হুজুর ক্রিকেট খেলতে অসুবিধা কথা কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন, ঠিক না বেঠিক? আমি পুরুষদেরকে বলি, ওর আজকে তো বলা হলো না, আলোচনার ধারাবাহিকতায় আমার তো মুখস্থ আলোচনা নেই, আলোচনার ধারাবাহিকতায় চলেই যায়। আমি সবসময় উদ্বুদ্ধ করি যে আমার পুরুষেরা দয়া করে স্ত্রীদের সাথে রোমান্টিক সময় কাটাবেন। মাঝে মাঝে যদি বাড়ি পাঁচিল দেওয়া থাকে তাহলে র্যাকেট খেলবেন, যদি ক্রিকেট থাকে স্ত্রী বলবেন বল করেন, আপনি ব্যাট করবেন, দেখবেন এতে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। আর স্ত্রীদেরও বলি যে আপনারা ওই যে শাড়ি সায়া ব্লাউজ পরেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওই নায়ক নায়িকাকে যে ছোট ছোট কাপড় পাওয়া যায় ওইগুলো দুই একটা পুরনো তাই এনে হল পরে। যদি ওই পরে তাহলে পুরুষরা টেলিভিশনের সামনে থাকবে, আর ওই পড়া কি কোনো অন্যায়? আরে পাগল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাহাবীদের বলতেছে, ওগো সাহাবীরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলছে আল্লাহ নবী বললেন কি হয়েছে? হুজুর লজ্জা পাইছি একটু। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কিন্তু মজা করতেন। বললো যে বুড়ো মানুষ তুমি তো জান্নাতে যেতে পারবো না। বুড়ো তো কান্নাকাটি শুরু করে, আমি জান্নাতে যেতে পারবো না, তো সারা জীবন ইবাদত করি করলাম কি? বাবা রে, বুড়ো মানুষকেও জান্নাতে যাবেন আল্লাহ যুবক বানায় জান্নাতে নিয়ে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও মজা করতেন। এমনকি ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল ওমর সবাই খুরমা খাচ্ছে, তো খুরমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খায় সেগুলো কি করে, মানে বিচি গুলো রাখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বিচি রাখতেছে ওইখানে। তো খুরমা খাওয়ার শেষে ওই দেখো আমার জামাতা আলী কতগুলো খুরমা খাইছে দেখো, মানে সবাই যা খেয়েছে তার থেকে বেশি বেশি কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন অত্যন্ত মজার মানুষ। উনি বললেন যে তাও তো ভালো যে আমি অন্তত বেশি খাইছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজনের সামনে কোনো বিসি নাই, তার মানে উনি বিসি সহ খেয়ে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে মজা করতেন, আনন্দ করতেন। আরো অনেক আছে, এত সময় নাই। তো স্ত্রীদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষদের বললেন যে দেখো তোমরা স্ত্রীদের সাথে যদি মিলন করো তাও তোমাদের এটা সওয়াব দিবেন। ওনারা বললেন যে একটু লজ্জা করতেছে আল্লাহ রাসূল, যে এই কাজের সওয়াব হয়? আল্লাহ রাসূল বললেন এই কাজটাই যদি অন্য জায়গায় করতে স্ত্রীর বাইরে তাহলে আল্লাহ গুনাহ দিতেন কিনা? বলল আল্লাহর কসম আপনি আমাদের সেই শরিয়াই শিখিয়েছেন যে এই অপরাধ যদি আমরা করি আল্লাহ গুনাহ তো দিবেন। এই জমিন ফরিয়াদ করে, হে আল্লাহ আমাকে খুলে দাও, আমি ভাগ হয়ে যাই, আমি ওর ভিতরে ঢুকাই নিই এবং তাকে পিষে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। তো এই এমন অপরাধ আল্লাহ রাসূল বললেন যে অপরাধ করলে জমিন ফাঁক হয়ে যেতে চায়, যে অপরাধ করলে সঙ্গেসার করতে হয়, আল্লাহর জাহান্নাম
যে অপরাধের শাস্তি, সেই কাজটা নেক জায়গায় করলে, ভালো জায়গায় করলে, হালাল জায়গায় করলে আল্লাহ তদ্রুপ সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকরা, বিয়ের জন্য অনশনের দরকার নেই, বিয়ের জন্য হয়তো গিয়ার মারার দরকার নেই, খালি যেই বলবা রাসূলের হাদিস, বিয়ে করলে সওয়াব হবে, একসাথে ঘুমালে সওয়াব, আমার সওয়াবের দরকার, জান্নাতে যাইতে হবে বিয়ে। বোঝেননি? হ্যাঁ, শিখাই দিলাম। পাগল টার্গেট, এরা খালি উল্টো পাল্টা করি বেড়ায়। লাইলাতুল কদরে কি মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে কারেন্টের খুঁটি দিয়ে ধাক্কা মেরে একটা পাতালে একটা হাসপাতাল, ঠিক না বেটে? এইগুলো না করিয়ে তুই আল্লাহর ঘরে ঢোক। সেদিন এই যে এই পাশে কোন জায়গায় জানো, বলছে হুজুর পাথরের আংটি হাতে দিলে কি হয়? তাই বললাম আমি জানি না। বলছে আপনি আংটি হাতে দিয়েছেন? আমি বললাম ওই ক্যামেরায় ভিডিও ভালো হয়, এরকম করে হাত নাড়ালে এটা একটা অ্যাকশন আসে, একটা ভাব আসে। তো বলছে যে না, আমি শুনেছি পাথরের আংটি হাতে দিলে নাকি বউ ভালো হয়। তা হতে পারে, কারণ আমার বউ সুন্দরী আছে। এটা হতে পারে, আমি আসলে শিওর না, তবে আমার বউ সুন্দরী, এটা ঠিক আছে। এর জন্য হয়েছে কিনা? বলছে যে হুজুর তাহলে আসলে এই কখন হাতে দিলি বউ সুন্দর? বাবা জান আমি ক্ষতি পাবো না আমি, কারণ আমি কখন হাতে দিলাম তা মন নেই। তবে আমি এতটুকু বলতে পারি, যদি তুমি নামাজি হয়ে যাও, যদি তুমি রোজাদার হয়ে যাও, যদি তুমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, যদি তুমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, আল্লাহ তোমার জন্য এক উত্তম একটা পাত্রীর ব্যবস্থা করে দিবেন, ঠিক না বেঠি? যদি আপনি আল্লাহর জন্য নিবেদিত হন, আল্লাহ আপনার জন্য এমন কোন পাত্রীর ব্যবস্থা করবেন যেটা আপনার জন্য দরকার। আমি বলি যে প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে মাইনাস হয় কি, আর মাইনাসে 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 মাইনাসেও কিন্তু প্লাস, আর প্লাসে মাইনাসে, তার মানে একটা ভোল্টেজ যদি নামাজ পড়া হয় আর একটা ভোল্টেজ যদি গাছা টানা হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। কথা কি বোঝা গেছে? একটা নামাজি আর একটা কি গাঁজা মারে, তো ওইটা প্লাসে মাইনাসে কি, যদি দুইটাই হয় যে ও সিগারেট মারে এও সিগারেট মারে, তাহলে দুইটাই মাইনাসে মাইনাসে কি, আবার এটাও নামাজি এটাও নামাজি, দুইটাই প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি। তার মানে ভালো যদি হয় দুটোই, তাও সংসার টেকবে, খারাপ যদি হয় দুটো, তাও সংসার টেকবে, কিন্তু একটা ভালো একটা খারাপ, তেসরা খারাপ। কথা কি বোঝা গেছে? এই জন্যই ভালো হবেন, ভালো হলে আল্লাহ ভালো মিলাই দেবে। আর যদি খারাপ হন, তাইলে ওই আমাদের কলেজে, কলেজের কথা বললাম না, ওই কলেজে একটা টিচার ছিল, ইংরেজি টিচার, বরিশালে বাড়ি, ওর চাচা বিয়ে করেছে, সমবয়সী চাচা বিয়ে দেওয়ার পরে ওই চাচা ঠোঁটে কিস করতে দেয় না, চাচা কি করতে দেয় না, চুমো খাতে দেয় না। এটা লজ্জার কিছু নেই তো পাগল, এটাও সওয়াবের কাজ। স্ত্রীকে চুমো খাওয়া সওয়াবের কাজ, সুবহানাল্লাহ বলবেন না? আপনি স্ত্রী চুমো খাবেন না, বিলকিতে চুমো মারিবেন, শয়তান কোথায়। এই স্ত্রীর ঠোঁটে মুখ দেয় না, উনি আবার বিলকিস কেমন আছে, আরে শোনা পাখি আছে না না, তাইলে কি করবে? সেই স্ত্রীকে অবশ্যই তার ভালোবাসা দিবে, তার আদর করবে। আল্লাহ কোরআনে বলেছেন স্ত্রী হলো তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেখানে প্রবেশ করো। কোরআনের কথা, আমার কথা না কোরআনের কথা। তো ওখানে আলু লাগাবেন না পেঁয়াজ লাগবে না আপনার, সুবহানাল্লাহ বলবেন না? ওই না করে উল্টো পাল্টা জায়গায় যে শয়তানি করে ফেলাবেন, আল্লাহ শাস্তি দেবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ হেদায়েত নসিব করে। তো এখন ওই চাচার মানে ভাতিজার বলিছে, ভাতিজা বলছে চাচা যেহেতু আমরা সমবয়সী, তুমি যদি অনুমতি দাও তাহলে চাচিকে আমি জিজ্ঞেস করতে পারি যে কেন সে তোমার ঠোঁটে কিস করতে দেয় না। বলছে তাই একটু কোরিয়ান দিন জিজ্ঞেস করেছে চাচা, এই চাচি আমার চাচা দুঃখ করে বললো আপনি নাকি বিয়ের পরে কোনোদিন ঠোঁটে কিস করতে দেন। বলছে তো কি করি, লজ্জা করি, লজ্জা ভেঙে যেহেতু বলে ফেলিছে, আমিও লজ্জা ভেঙে তোমার একটা কথা বলছি, শোনো, তোমার চাচার বলে দিও, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে তা ঠোঁটে আছে না? বিড়ি খাওয়ার গন্ধে কথা যখন বলে, আমি তো বলি যখন নামাজে দাঁড়াই, মাননীয় অতিথি যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বলে শয়তান খাতা ঠিক পাইছে, ফেরেশতা খাতা ঠিক কনে যায় যে তুই যা ছাড়লি আমি পরে এসে লিখবানে, আগে নামাজ পড়ি না, কারণ তোরে এইখানে বসে থেকে লিখা আমার ধরতে গেল, ঠিক না বেটি? দেখবেন পাশে করে পাশে দাঁড়ায় দেখবেন হজরের সময়, আমিনের সময় আহারে আছে এই মসজিদে আমিন জোরে বলে, ও মসজিদে তো সাত বলে, আল্লাহ পানাও ঠিক না বেটি? আছে না নাই?
এই জন্য এখনকার মাহফিল গুলোতে বলতেছি, ওয়াদা করাচ্ছি যে বিড়ি আগামীতে আর খাবো না। কারা কারা হাত উঁচু করেন? এতগুলো লোক বিড়ি খান আপনারা? হ্যাঁ, আগামীতে আর খাবেন না, আজকে খাওয়া ছেড়ে দিলেন, রাজি? ইনশা আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য 5টা কাজ। কয়টা? এখনো কিন্তু গান শোনাবো। তুমি তার লাগে এমডি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, তাই না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, তো চোখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। ও আমার যুবকেরা, সুতরাং ওর জন্য এমবি ভরে লাভ নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর পিছনে ঘুরে লাভ নাই। তার জন্য গোলাপ ফুলের ওই কাঁটাওয়ালা গানটা নিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নাই। যদি আজান দেয় মসজিদে চলে যাও, ফজরের নামাজ আদায় করো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, ঈশা পড়ো, মুখের দাড়িটা সংরক্ষণ করো, টাকুর উপরে কাপড় পরো, মুরব্বীদের সম্মান করো, চুলটার কাটিংটা ভদ্রতার করো, মার্জিত করো। লেখাপড়া ছাত্র যারা, লেখাপড়া কন্টিনিউ করো, ভালো করে লেখাপড়ায় মনোযোগী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে এত খাস রহমত নাজিল করবেন যে তুমি যা চাও না তার থেকে ভালো রমণী তোমার ঘরে দিয়ে দেবেন কি। সুতরাং ভালো বউ পাওয়ার আমল কি আজকে বুঝতে পারলেন? অনেকেই বলে ভালো বউ পাওয়ার দোয়া আছে, ওই যে আংটি আছে, এই আছে, সেই আছে, ওইগুলো বলে লাভ নাই। কারণ অনেক হুজুর আছে দোয়া শিখায় যে এই দোয়া করলে আপনার অর্থ সম্পদ বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, এই দোয়া করলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ওই কথা বললে আবার হুজুর যদি ওয়াজের টাকা 2টা কম দেয়, মাথা গরম করে না, করে না। তুই তো ওই দোয়া আরো 3বার পড়লি তো তোর টাকা ওইটা পুরো নিয়ে যাবে। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, দোয়া খুব করে শিখে দেয়, এই দোয়া পড়লি, ওই দোয়া পড়লি, এই হবে, বউ ভালো হবে না। তুই শয়তান, তোর মুখের গন্ধে বাধা যায় না, তোর বউ ভালো হয় মানে? কথা কয় না, ঠিক না বেঠে? আর এইগুলো যারা বলে ওয়াকশানে হইতে দেখেন লটারি কাটা, বলে যে অমুক পীর সাহেব লটারির নাম্বার দেয়, লটারি কাটা হারাম না হালাল? তাইলে যেই পীর নাম্বার দেয় সে কি ভালো পীর? আর আমাদের দেশে পীরের কাছে মাথা নত করে যারা, মাথা নত করা যাবে না। তবে পীর যেটা, যেটা যে পীর আল্লাহর পথে ডাকে, দিনের পথে ডাকে, পায়ে সেজদা নেয় না, শিরক করতে শিখায় না, সেই পীর মানতে কোনো অসুবিধা নাই। বলেন ঠিক না বেঠিক? কিন্তু যেই পীর বলে তাজিমে সিজদা, এই তাজিমে সিজদা বলে কিছু নাই, তার দিকে সামনে করে যেতে হয়, পিছন ঘুরে আসা যায় না, জুতো খুলে রাখতে হয়, এত সম্মান দেওয়ার কোনো প্রয়োজন কি আছে? না নাই। তবে বেইজ্জতিও করা যাবে না, সম্মান দিবেন, ভদ্রতা দেখাবেন, কিন্তু তার অর্থ এই না যে মাথাটা নিচু করে তার পায়ে লুটিয়ে পড়তে হবে। এটা স্পষ্ট শিরক। এই কাজ যে করবে সে আল্লাহর সাথে শিরক করলো। বলেন ঠিক কিনা? হুজুর কি লিখেছ? হুজুর শিবিরের উপর দায় দিয়ে দাও, এই সম্পর্কে কিছু বলেন। তা আমাদের উপরে দায় দিল কি না দিল কি? একজন বলছে মিছে কথা বললাম, তুই বিশ্বাস করলি কর, না করলি কিছু করার নেই। বোঝেননি? বলছে বললাম তো মিছে কথা, তুই বিশ্বাস করলি কর, না করলে আমি কি করবো? কথা কি বোঝা গেছে? তা ওরা দায় চাপাই দাও শিবিরের পরে, এখন দায় চাপাই দেওয়া মানে ওদের কথা হইলো মিছে কথা বললাম, বিশ্বাস করলি করুক, না করলি কি করবো?
যা করার তা করতেছি। আসলে মূল কথা হলো কি এমন হয়ে গেল যে আজকে ভাই ভাই দ্বন্দ্ব, যারা 16টা বছর একসাথে জেলে থেকেছে, রিমান্ডে থেকেছে, ফাঁসির কাস্টে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী একই দিনই ঝুলেছে, বলেন ঠিক কিনা? তার মানে বেঁচেছেও একসাথে, মরেছেও একসাথে, একই সাথে লড়লো, একই সাথে সংগ্রাম করলো, এই সরকারের সেই সরকারের মন্ত্রী হলো, এমপি হলো। আজকে কি এমন হয়ে গেল যে ওদের প্রতিটা বক্তব্যে খালি বিষেধগার বিষেধগার। আসলে এটা দলের দোষ না, তারেক জিয়া আমেরিকাতে বলে দিয়েছে যে বেশি লাফালাফি করার দরকার নেই, জনগণ মুখ ফিরাই নিলে কিন্তু মনে করি না যে পাশ করতে পারবা, বলেছে না বলে নাই? তার মানে মাথা ঠিক আছে। এই পাক দিকে এসে ওই যে আগের সময় যারা মাল টেনেছে, এখন আবার ওই দাদার দেশের মাল পেয়ে এই বেসামাল হয়ে টাল হয়ে কিছু কথা বলতেছে, ঠিক না? বেঠে পড়ি পড়ি খালি জাগে 10% ভোট নেই, কয় 10 মার্কা নিয়ে এসো, 10% ভোট নেই, তোকে এত মাথা ব্যথা, জায়গায় ভোটই নেই, তাকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে? কথা কি বোঝা গেছে? তো সুতরাং তাই মিথ্যে কথা বলো, বিশ্বাস করলে করুক, না করলে কিছু করার নেই। কথা কয় তারপরে কি লিখে হুজুর মেসেঞ্জারে 3 বার কবুল পড়লে বিয়ে হবে? এই পড়িয়েতে মনে হয় আকাম করে বসে আছে। 2-1 আবার কয় 2জন নাকি সাক্ষী থাকা লাগে। তা আমাদের সাক্ষী ছিল হুজুর বিয়ের সময়। কি সাক্ষী? তা বলছে ওর কান্দে 2জন কিরামেন কাতিবিন আর আমার কান্দে 2জন কিরামেন কাতিবিন। পরে বাগানে যাই বললাম এরা সাক্ষী, আমরা 2জন কব। মানে কিছু আছে এত বুদ্ধি খাটায়। একজন মারা যাওয়ার সময় সন্তানকে বলছে শোন, আমার মারা যাওয়ার পরে তোরা কাপড়ের কাপড় জন্য কয় রাতে নতুন কাপড় কিনবি না। কেন? তা বলছে পুরোনো কাপড় কিনে নিয়ে গৌরস্থানতে চুরি করি নিয়ে আমরা দাপন করবি। আব্বা এটা একটা কথা বললে, এত টাকা আমাকে, আমরা কয় রাতে দামি কাপড়ের কাপড় কিনে তোমার দাপন করবো। কয় না 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 না, ওটা করা যাবে না। কি করবি? ওই যে পুরোনো কাপড়ের কাপড় এনে দেবো। আব্বা এটা কেন করতে হবে? এটা বুদ্ধির মায়ের কাজ। কি বুদ্ধি আব্বা? কয় তোকে সব বলা লাগে। এসে বলছি শোন, আমি সারা জীবন যে নাফরমানি করলাম, কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরি বাটাম টানবে, এটা কনফার্ম। তো এই জন্যে ওখানে একটু বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি? আমার পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, মান মনকার নাকি রেশিতে আমার তুলে যখন বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর কবার দেব আর কতবার দেব? এই প্রশ্নের উত্তর আমি তো ফেরেশতারা বলবে কতবার, মানে আমি কব কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না কি আজকের কাপড় পুরোনো ছিঁড়িয়ে দেওয়া যা ফেরিয়েছে। শয়তানি বুদ্ধি তোকে আল্লাহ যে কিডা শিখায়। পাবনায় গেছি, একজন সিরকুটে হুজুর, আমি যার সাথে প্রেম করেছি সে নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, ইসলাম জানতো না, কোরআন মানতো না, আমি তার সব শিখাইছি, নামাজ পড়া, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, ইসলামী বই পড়াইছি, ভালো মানুষ বানাইছি, পর্দানশীল বানাই দিয়েছি। এখন ও আমার সাথে প্রেম করতে চায় না, এতে করি ও জাহান্নামের 5 নম্বর সেক্টরে থাকবে। আমি বললাম ক্ষতি তো তুই নিজেরটা নিজে করিস, ঠিক না বেটি? কারণ যে কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ওর যে আগুন যে পুড়ায় এইটা যে জানে না, সে আগুনে হাত দেবে না। কথা কয় না? গরম পানি আপনি যদি না জানেন, হঠাৎ করে তাই গালের মধ্যে পুড়িয়ে দিতে পারেন না? যে জীবনে চা খায়নি কোনোদিন, ও লাল দেখি হঠাৎ করে যদি মেরি দেয়, জিভে পুড়িয়ে যাবে না? তো যে জেনে ফেলিছে তার আর আপনি ওই গরম চা গালে ঢেলতে পারবেন? ও ফু দিয়ে খাবে, ও ঠান্ডা করে আস্তে করে খাবে, ঠিক কিনা? যেই নারী নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, ইসলাম জানতো না, ওর সাথে প্রেম করেছিস, ওই সময় তো তোর বিয়ে করে নেওয়া দরকার ছিল। ওর যখন শিখাইছিস যে পর্দা কি, ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, এইগুলো শিকার পরে তোর সাথে প্রেম করে। ও কোরআনেই বলতে পারিস ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করি ভেংসি কেটে বেড়াইও না। তো এই কথাও যখন জানিস তোর সামনে আর আসে, তা তুই শিখাই তো তেজ মারা খাইছিস। কথা কয়, কারণ তুই শিখালি গাড়িটা, ও তো ছিল ভালো, এখন যেহেতু ভালো হয়েই গেছে, সুতরাং ওইটার যেন অন্যরা দখল করে না নেয়, তুই তাড়াতাড়ি যে কোনো লাইনে বিয়েটা করি নিয়ে, ঠিক আছে? তো তোর কয় নম্বর জাহান্নামে থাকবে ও দেখিলাম, আগে দুনিয়াটা ঠিক কর। অন্তত এইখানে তোরা ল্যাপে শীতের তলে না, ল্যাপের তলে শীতকালে একসাথে থাক, হ্যাঁ তাই না? মানে আপনার তো এটা বলা ঠিক না, বলবেন ইয়াংরা পাবে, ঠিক কিনা? এই বলো ঠিক কিনা? এই পাশে ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই পাশে
এই গেট তো সব মেশিন গেছে। ঠিক আছে, এই জন্য বিয়ের পরে বউ পরকিয়া করে। আর যত ফোন হুজুরের কাছে আসে, আপনার সাথে একটু কথা বলা যাও না? কেন? আমার বাচ্চা কাছে আসছে না হুজুর, এজন্য কি দোয়া পড়তে হয়? বইলে আবার কয় হুজুর দোয়া পড়বেন কি? আমাকে লোক আসলে পারে না, তোদের জন্য আমাকে এইসব ফতোয়াতে বেড়ে তাই দোয়া শিখে বেড়ে। মাঝে মাঝে যুবকের মতো একটা সাহস দিয়ে বলতে হবে না, ফোর্স করার দরকার আছে না? হ্যাঁ বলেন কি? এইবার এরম না হলে আমার ইয়াং যুবকরা থাকবে মানে সামনে খালি মনে হবে আগুন। কি মানে বিয়ে দিলি 10 মাস পার হবে না বাপ্পা? আল্লাহ কবুল করুন বলেন আমিন। এই আবার হাসলেন মানে? আল্লাহ নবী বলেছেন উম্মতের সংখ্যা যেই পরিবারে বেশি সন্তান হয় সেই পরিবার থেকে বিয়ে করে 10 মাস পার হতে দেবেন। আব্বা আম্মা দাদা দাদি নানা নানা এগুলো রাসূলের হাদিসই আছে, আপনি হাসলি তো হবে। হ্যাঁ আপনি মনে করছেন যে আজকে যে যুবকের বিয়ে হয়নি বাড়িতেই বলবা, আল্লাহ রাসূল বলেছেন সন্তান জন্ম দিয়ে উম্মতের সংখ্যা বেশি করতে, আর তোমরা বিয়ে দিচ্ছ না, আমি কি মানে ফাজলামি পাইছ? এই ঠিক আছে না নাই? আমার কাছে সিরকুট দেয়, বুঝছো? আমার নাম রহিম, আমার আব্বা মাহফিলের সামনে আছে, আমাকে বিয়ে দিচ্ছে না, আপনি একটু যুবকদের বিয়ের ব্যাপারে নসিহা করেন। আমি তোর আব্বা ডেকে নিয়ে এসে যায়, তোর মহিলা প্যান্ডেলে পাত্রী খুঁজে বিয়ে দিয়ে কিনতে পারবে। বিয়ে হুজুর অত ফতোয়া খুঁজলি হবে না, আমি ডাইরেক্ট অ্যাকশন। কি কি অ্যাকশন? আল্লাহ কবুল করুন বলেন আমি। আর কোনো দাবি দাবা নেই, সব মোটামুটি শেষ করে ফেলেছি। টাইমও আর 5 মিনিট আছে, মুনাজাত করলে 5 মিনিট পার হয়ে যাবে। আপনারা যদি বসেন, আবার কি সাইদি সাহেবকে নিয়ে গজল আল্লামার গান। আসলে সেদিন জানাজা দিলাম, এই হাতে কবর খুঁড়েছি, লাশটা ধরে নামিয়েছি, আলহামদুলিল্লাহ। ওই দিন আপনারা যারা গিয়েছেন তারা জানেন যে কবরের খোঁড়ার সৌভাগ্যটা আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছিলেন। ওই দিন আল্লামা সাইদির সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে একটা কথা বলেছিলাম, সারা বাংলাদেশে মুক্তি চেয়ে গান গাইলাম, আজকে থেকে আর সেই গানের প্রয়োজন হবে না। চলে গেলেন চিরজনমের মতো বিদায় নিয়ে। আল্লামা সাইদির একটা তথ্য দিলেন আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে। তিনি বললেন, আপনারা আল্লামা সাইদিকে তো কোরআনের পাখি হিসাবে চেনেন, চেনেন আল্লামা এতটুকু, কিন্তু আমি তাকে এমন চিনি, 2013 সালে যখন জেলখানায় একসাথে ছিলাম, আমাকে বললেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, যে মামুনুল হক ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই সরকার আমাকে প্রস্তাব দিয়েছে আমি যদি ইসলামী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিই তাহলে তারা আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে, তারা আমাকে সম্মান দিবে, তারা আমাকে মন্ত্রিত্ব দিবে, তারা আমাকে এমপি ইলেকশন করাবে, এই বাংলাদেশে গাড়ি দিবে, বাড়ি দিবে। কিন্তু আমি বলেছি আমি সব কিছু বয়কট করতে রাজি, কিন্তু ইসলামী আন্দোলন ছাড়তে রাজি নই। আল্লামা মামুনুল হক বলছেন, আমার কথা নয়, অনলাইনে আছে, আপনারা দেখে নিতে পারেন। উনি সেই প্রস্তাবে রাজি হন নাই 2013 সাল, আর শহীদ হয়েছেন 2023-এ। তার মানে এর মধ্যে 10টা বছর পার হয়ে গেছে। উনি চাইলেই 10 বছরে আরেকবার সানি রিভিউ করতে পারতেন না? পারতেন না? সানি করতে পারতেন না? পারতেন না? যে ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি তোমাদের প্রস্তাবে রাজি। 10টা বছর কারাগারে থাকলেন, কিন্তু তাদের প্রস্তাবটা একবারের জন্যও ভেবে দেখেন নাই, একবারের জন্যও নিজের কল্যাণের জন্য মনে করেন নাই, একবারের জন্যও তাদের কাছে মাথা নত করেন নাই। বরং জীবনের শেষ দিন যেটা ছিল সেটা ছিল এমন, আপনারা সাক্ষী, বিশ্ব সাক্ষী, যে এমন হাসি দিয়েছে যে হাসিটা সবার কলিজার মধ্যে গেঁথে আছে না? এই মানুষটাকে ইনজেকশন করে বিদায় করে দেওয়া হলো। শুধু তাই নয়, সেই মানুষটার জানাজা ঢাকাতে পড়তে দেওয়া হলো না। এমনকি একজন মানুষ যখন মারা যায় তখন সে তার আহাল বর্গের পরে কয়টা হক রেখে যায়? কয়টা হক রেখে যায়? কয়টা? আমি মাঝে মাঝে এই কুইজ গুলো করি, অনেকেই ফেল করে। হক রেখে যায় কয়টা? 4টা। একজন মৃত মানুষ, আমার বাবা যখন মারা গেছে আমার পরে তার 4টা হক আছে। কয়টা? আপনার পরিবারের কেউ যখন মারা যাবে কয়টা হক থাকবে? 4টা। 1 নম্বর হলো তার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর হলো তার ওসিয়ত থাকলে সেটা পূরণ করা, 3 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ কি করা?
পরিশোধ করা, আর 4 নম্বর হলো তার রেখে যাওয়া সম্পদ যারা পাবে, যেভাবে পাবে বুঝে দেয়া। ওই গুণীরা পাবে, জামতলা রসগোল্লা খাওয়াইয়া গুণীর কাছ থেকে লিখে নেওয়া। কথা কয় না, আছে না না? বোনের কাছ থেকে তুই তোর জন্য আমি রসগোল্লা নিয়ে আসছি, লিখে নিই। জমি বাজারে বিক্রি হয় 20 লাখ টাকা বিঘে, বুর কয় 2 লাখ টাকা নিয়ে যা, ওইটা লিখে দিয়ে যা। আছে না না? এটা করা যাবে না। হক হক, আপনি হক নষ্ট করলেন। ওই বোন যদি হক খুশি অবস্থায় আপনাকে দিয়ে যায়, পরকালের ময়দানে এই হক আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে 4টা হকের মধ্যে একটা ছিল তার ওসিয়ত মোতাবেক খুলনা সিদ্দিকিয়ায় তার দাফন কাফনের ব্যবস্থা করা, সেখানেও করতে দেয় নাই, জানাজা পড়তে দেয় নাই। এমনকি জানাজা পড়ে আসার পথে আমি সাক্ষী, এই চোখ সাক্ষী, বাগেরহাটে আমাদের গাড়িতে আক্রমণ করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, আহত করা হলো ওই স্বৈরাচারীদের পক্ষে। এখন যারা কথা বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক না? যারা একত্রিত মানুষের সাথে, যেই মানুষটার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ হেদায়েতের দিশা পেয়েছে, যেই মানুষটার আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, যেই মানুষটার ওয়াজ বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের 50টিরও বেশি দেশে বাংলা ভাষাভাষী মানুষেরা শুনেছে, সেই মানুষটার কারাগারে রাখলেন, তার ইঞ্জেকশন পুশ করলেন, শহীদ করলেন, 13টা বছর কথা বলতে দিলেন না, এমনকি তার জানাজা পড়তে দিলেন না, তার জানাজাকে কেন্দ্র করে মানুষকে মারলেন, শহীদ করলেন, গাড়ি ভাঙলেন, তার ওসিয়ত মোতাবেক সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা খুলনায় দাফন করতে দিলেন না। এত কিছুর পরে আপনারা দেশ ছেড়ে চলে গিয়েছেন, আবার প্রশ্ন করেন আমাদের অপরাধ কি? কয় না কয় না? আমাদের অপরাধ কি? তোদের অপরাধে এক আল্লামা সাইদির অপরাধও যদি ধরি, তোদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। সম্মানিত ভাইরা, সেই সাইদিন নিয়ে গান শুনতে চেয়েছেন, আমি মাহরুম করব না যদি আপনারা বসে থাকেন। আমি এর আগে আমাদের মুহতারাম জনাব এস এম জিনারুল ইসলাম